السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার? আপনারা খুশি না বেজার? বেশি না কম? জোরে বলেন তো প্রশংসা করলাম কার?
সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, মিছিলের সময়, বিবিকে মারার সময়। আপনারা নিউ ইয়র্কের মানুষে এই কাম করেন। আমি ইতিমধ্যে অনেক রিপোর্ট জোগাড় করে ফেলেছি। কি বদনসিব যে নবী রহমার সবচেয়ে প্রিয় জিনিসের একটি ছিল মায়ের জাতি। সেই নবীর উম্মত হয়ে মেয়ের গায়ে, বাচ্চাদের গায়ে, মেয়ের গায়ে হাত তুলি আমরা। দুর্ভাগা জাতি। বহু আলেমের অকাল মৃত্যু দেখতে হয় আমাদের। আমরা আলেমদেরকে হৃদয় দিয়ে ভালোবাসি, কারণ আলেমরা কারো ওয়ারিস। জোরে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। আল্লাহ সকল আলেমকে মাফ করে দিন। আল্লাহ সকল আলেম হযরতকে কবুল করুন। আমরা এখানে যারা এসেছি আল্লাহ আমাদেরকে কবুল করুন। যারা আসতে পারেন না তাদেরকেও কবুল করুন। আজকে আমাদের দেশে বিরোধিতা এখানে এসে উঠেছে বিরোধিতা। আমার জ্যামাইকার কনভেনশন বাতিল করার জন্য আমাদের দেশের ইসলাম প্রিয় সকল মুসলমান ভাইয়েরা দুইজন শিল্পীকে, মহিলা শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছেন একই তারিখে একই জায়গায়, 1-1.5 কিলো দূরত্বে। যারা আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাদেরকে ভুলে যায়, আর কিয়ামতের ময়দানে তুলে দিবেন অন্ধ করে। কার কথা? ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে আমার থেকে মুখ ফিরিয়ে নিবে যন্ত্রণার জীবন দিয়ে ভরে দেব। গাঁজা খাওয়া ছাড়া তোর চোখে ঘুম আসবে না, মদ খাওয়া ছাড়া তোর শান্তি হবে না। সারাদিন অপকর্মে ডুবে থাকি, আর ঘুম আনতে হয় মদ খেয়ে। এরকম লোক আছে না নাই? নিউ ইয়র্কে নাই, বাহিরে দেশে পাওয়া যায়। এ সমস্ত নোংরা গানে যারা যায় তারা ওই দলের লোক। প্রোগ্রাম বাতিল করতে পারবি না, তোরা অসংখ্য রাস্তা খুলবি, আর আল্লাহর কোরআনের প্রোগ্রাম আল্লাহ বাস্তবায়ন করে দিবেনি। সুবহানাল্লাহ। ওদের ওই নোংরা প্রোগ্রামের চেয়ে আমাদের কোরআনের বরকত বেশি না কম? আরো আস্তে কর। এক একজনের সাথে 70,000 ফেরেশতা বসে আছে। আপনার নাম ধরে অমুকের ছেলে অমুক এখানে এসেছে, আল্লাহ সবার জীবনের গুনাহ মাফ করে দেন। ওই পচা আসরে যারা গিয়েছে আল্লাহ তাদেরকেও মাফ করে দেন। বাংলাদেশের উপর দিয়ে এখন ঘূর্ণিঝড় প্রবাহিত হচ্ছে। 7 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে, মহা সতর্ক সংকেত। এই সমস্ত অপদার্থদের পাপের কারণে হচ্ছে এগুলো। যারা পাপ করে তাদের পাপে, একজনের পাপে অসংখ্য লোক ভোগ করতে হয় যদি সেই পাপের বিরোধিতা আপনি না করেন। আমরা বিরোধিতা করছি সব নোংরা গানের, বিরোধিতা করছি সব ইসলাম বিরোধী কর্মকাণ্ডের। আল্লাহ আমাদেরকে বিরোধিতা করার তৌফিক দান করুন। কোথাও যখন অপকর্ম হয় সেটার বিরুদ্ধে যে কথা বলে না সেও তার অংশ হয়ে যায়, ঠিক কি না? আমরা আজকে কোরআন থেকে শুনবো। আজকের আয়োজনের সম্মানিত পরিচালক, আমাদের দারুল জান্নাহ মসজিদের সম্মানিত খতিব শেখ ইব্রাহিম হাফিজাহুল্লাহ। আমরা জিয়ানে যাই কোরআনের মাহফিলে, জায়গাও না, দেশে হয় না, বিদেশে হয় না। আর হেতা করে চিনেন নি আপনারা? হেতনগো বক্তা হলো 28 জন, শ্রোতা হলো 14 জন। বিরাট মহা সমাবেশ। কোরআন যেখানে না এখানে কখনো বরকত হয় না। নিউ ইয়র্ক সিটিতে এখন মসজিদের সংখ্যা কয়টা বলেন তো? বহুত। দেখছেন না ইয়া খাস না খাইলাই কয় কি তো গাইছে নি কত মসজিদে। এক স্যার কইছে বিউটিফুল বানান কর, বলা এতন জেড পর্যন্ত কইছে, কয় কি রে কত গাইলাম স্যার? জিজ্ঞা লাগে ঠকাইলো না। আমি কমো একটা, আপনি কইবেন একটা, ঠেলা ঠেলির দরকার। 450টি মসজিদ এখন নিউ ইয়র্কে, আলহামদুলিল্লাহ। 1990 সালে ছিল মাত্র 4টি। শুধু মসজিদ বাড়ে নেই, মসজিদ যেখানে মুসল্লি আল্লাহ সকল মসজিদের ইমামদেরকে কবুল করুন। আজকে জুমার নামাজ যারা আদায় করেছেন
তাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। সেই উসিলায় বাংলাদেশকে বিপদ থেকে আপনি হেফাজত করে দিন। তাফসীরুল কোরআন, আমার মায়েরা এসেছেন আপনাদের চেয়ে বেশি, কারণ বাংলাদেশে তো মহিলা ক্ষমতায়, জন্য মহিলাদের ঠেলাও বেশি। 25 বছর দুই মহিলা ক্ষমতায় আছেন, মেয়েদের কোনো অধিকার দিতে পারেন নাই, জিন্দেগিতে পারবেও না। অধিকার দিতে হলে কোরআন লাগবে। আমরা এই কোরআন অনুযায়ী চলবো, আল্লাহ তৌফিক দান করুন। যে সালাত আদায় করলাম, নামাজের কথা কোরআন শরীফে আছে না নাই? কয় ওয়াক্ত? কোনায় পড়বেন? মসজিদে। যে মসজিদে যায় না ও মুনাফিক। ফজর এবং আসর মুনাফিকদের জন্য খুব কঠিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মুআজ বিন জাবাল, বুখারীর বর্ণনা, সূরা নিসা দিয়ে মাগরিব পড়া দিয়েছে। কোন সূরা? সূরা নিসা দিয়ে যদি মাগরিব ধরে চতে এশা দর। এখন মুসল্লিরা যাইতেও পারে না, থাকতেও পারে না, কোনো মতে নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ইমাম দিবেন, এমন সূরা ধরছে মাগরিব শেষ হয়ে এশা দর। কোন সূরা? সূরা নিসা। এই মিয়া, তুমি কি ফিতনা করতে চাও? এত লম্বা সূরা ধরলা কেন? চুপ করে আছেন। ফিতনা করবা না, মুসল্লিদের দিকে তাকিয়ে সূরা ধরবা। যে সূরাগুলো আমপারায় উল্লেখিত আছে, এই সূরাগুলো মাগরিবে বেশি পড়তেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যখন একাকী নামাজ পড়বা, তুমি সারা রাত তেলাওয়াত করো, তাতে কোনো আপত্তি নাই। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বোচ্চ লম্বা নামাজ 6.5 পারা কোরআন পড়েছেন এক রাকাতে। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকার বর্ণনা বুখারী। সালাম ফিরিয়েছেন, মসজিদ নববী থেকে ফজরের আযান ভেসে এসেছে। জাসিমাত কদমাই, দুটি পা ফুলে ফেটে পা থেকে রক্ত পানি বেরিয়ে গেছে, চোখের পানি, বুক ভিজে একাকার। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দেখলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গিয়েছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, জানান্তু হাত্তা কাবাদাত রূহা, I was thinking he has died in his prostration. আমি মনে করলাম বিশ্বনবী সিজদায় মারা গিয়েছেন। আমি চিমটি কাটলাম, তিনি পা নাড়লেন, তখন মনে হলো না, এখনো তিনি জীবিত আছে। ইয়া রাসূলুল্লাহ, গফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার আগের পরের সব গুনাহ আল্লাহ maaf করে দিয়েছেন, কেন এত কষ্ট করে করে সালাত আদায় করেন? মুচকি হেসে দিয়ে বলছেন, আফালা আকুনু আবদান শাকুর। আমি কি আল্লাহর কৃতজ্ঞ গোলাম হব না? কত নেয়ামত দিয়ে আমার আল্লাহ আমার জীবন ভরে দিয়েছেন, কৃতজ্ঞতা প্রকাশের জন্যই এইভাবে আমি সালাত আদায় করি। আল্লাহ আমাদেরকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। সকল মাদেরকে আপনি কবুল করুন। আমিন। আমরা পুরুষেরা খুব আরামে থাকি, বাবুর মতো হেঁটে চলে আসি পকেটে দুটি হাত দিয়ে, অথবা হাত দুলাতে দুলাতে। আর মায়েরা এসেছেন, কোলে একটি বাচ্চা, আরেকটি হাতে, আরেকটি পিছন থেকে মা মা করছে। পুরস্কার তাদের বেশি না কম? অনেক বেশি। বিষয় দেওয়া হয়েছে ইমানের পরীক্ষা ও মুসলমানদের বর্তমান অবস্থা। একটা দেশে মুসলমানদেরকে একটার পর একটা ফাঁসি দিয়ে দেওয়া হচ্ছে। বর্তমান অবস্থা, সিরিয়ার 1 কোটি মুসলমান ঘর হারা, বাড়ি হারা, रहने को घर नहीं, सोने को बिस्तर नहीं, अपने अल्लाह रखे वाले। মা হারা শিশু, আর শিশু হারা মা শুধু কাঁদছে। শান্তি নাই, মুক্তি নাই, ব্যথাতুর মানুষের ভিড় শুধু বাড়ছে। মা হারা শিশু, আর শিশু হারা মা শুধু কাঁদছে। আমাদের করণীয় কি? সিরিয়াতে যে মুসলমানদেরকে আক্রমণ করা হচ্ছে, তারা আমাদের ভাই। তাদের যন্ত্রণায় যদি আমরা বেদনা বেদুর না হই, বুঝতে হবে আমার ঈমান নাই। তাদের খাওয়ার চিন্তা আমাদের করতে হবে। আমাদের বাংলাদেশে বহু মানুষ খেতে পারছে না, বহু মানুষ নিজের আপনজনকে দেখতে পারছে না, বহু মানুষ আপনজনকে হারিয়েছে। পাকিস্তান, আফগান, ইরাক, সারা মুসলমান দেশেরই একটি ভয়ানক অবস্থা এখন। আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, আল্লাহ আরো ভালো করে দিন আমাদের অবস্থা।
কিন্তু ওদের জন্য আমাদের দায়িত্ব আছে না নাই? আমরা এই রমজানের আগে তাদের জন্য কিছু করব। আল্লাহ তৌফিক দান করুন। একটু এখানে আইটেম কমিয়ে দেব। প্রত্যেক জায়গাতে এত খাওয়া হয় যে উচ্ছিষ্ট খাওয়াগুলো বাংলাদেশের লোক পেলে ধন্য হয়ে যেত। এত উন্নত মানের খাওয়া। আজকে আটলান্টিক সিটিতে ছিলাম, আমি জুমা পড়িয়েছি, তো বললাম খাওয়া যেন টান পড়ে অবস্থায় করবা। কয় হুজুর এটা একটা কথা হইলো? আল্লাহ তুই বেশি করি তুই বেশি খাইস। এর আগে গত মাসে আমি জুমা পড়িয়েছি, খাওয়া কিছু বেঁচেছে। খাওয়া আনার কথা ছিল 30 জনের, আনছে 80 জনে। তো বললাম বাসছে কি করছ? বললো যে ফুটপাতে দাঁড়িয়েছিলাম, রাস্তা দিয়ে যত মানুষ গেছে ডেকে খাওয়াইছি। এত সুস্বাদু খাওয়া তো ওরা পায় না। বাংলাদেশের রান্নায় স্বাদ আছে না নাই? ঘ্রাণ হুংলে এরম করে, কারণ এরকম ওয়াজ্জা গ্রান্ত হেগুনে হান, কোনায় মরিচ কোনায় নুন, খাইতে খাইতে বারবাকিও খায়, সাবাই গালের দাঁত শেষ। আল্লাহ কি নিয়ামত দিয়েছেন বাংলাদেশি রান্নায়, আলহামদুলিল্লাহ। ইমানের পরীক্ষা দিতে রাজি আছেন তো? কথা কন না কেন? ইমান আনছে যে পরীক্ষা দিবে। স্কুলে ঢুকলেই পরীক্ষা আছে না নাই? এখন স্কুলে ঢুকছেন, বললেন যে পরীক্ষা টরীক্ষা আরে দিয়ে হইতো না, তো মনে বইঠান লাগবে 21 বছর। পরীক্ষা দিবেন, সামনের দিকে যাবেন। আল্লাহ বলছেন 5টা পরীক্ষা আমি নেব মোমেন্ট থেকে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ أُولَئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌ وَأُولَئِكَ هُمُ الْمُهْتَدُونَ اللهم اجعلنا منهم آمين آمين إِنَّ لِلَّهِ সবার মুখে আসে না। আমাদের দেশের বামপন্থী গুলো যখন মারা যায়, কারো মুখে ইন্না লিল্লাহ পাবেন না। টেলিভিশন গুলোতে দেখবেন, চোখ ভালো করে বড় করে দেখবেন, ইন্না লিল্লাহ নাই। আর্মি স্টেডিয়ামে উচ্চাঙ্গ সঙ্গীতের আসর হচ্ছে, বুঝুন তো উচ্চাঙ্গ সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত উচ্চাঙ্গ সঙ্গীত। রেডিওতে দুপুরবেলা উচ্চাঙ্গ সঙ্গীত আগে বাজানো হতো। তোমার এক ভাই ছিলেন নোয়াখালীর এক বাড়িতে, উনি উডালের উপরে উচ্চাঙ্গ সঙ্গীত জোরে দিয়ে রেডিও থুই চলে গেছে। একটু হরে উডালের কুত্তায় রেডিও দৌড় দিছে। সঙ্গীত চর্চা করেন, কিন্তু কোরআনের চেয়ে বড় সঙ্গীত আর হতে পারে না। মান লাম ইয়াতাগান্না বিল কোরআন লাইসা মিন্না, বুখারীর বর্ণনা, যে কোরআনকে সুর করে পড়ে না, লাম ইয়াতাগান্না আই লাম ইয়াতাহাসসান বিল কোরআন লাইসা মিন্না, সে আমার উম্মত না। আপনার কণ্ঠের 7টা ঘরানা, যে ঘরানা থেকে সুর বের হয়। উপমহাদেশে একজন শিল্পী ছিলেন 7 ঘরানা ব্যবহার করে গজল করতেন, মেহেদি হাসান। गुलू पे रंगे भरे बहारे चले, बुलबुल ने गुल से गुल ने बहारों से कह दिया, एक तार ने चादू से कह दिया, दुनिया किसी के प्यार में वो जन्नत से कम नहीं, एक दिल रुबा है दिल में जो हुरू से कम नहीं। অনেকগুলো নাত তিনি গিয়েছেন, আল্লাহ তাকে মাফ করে দিক। যারা যতটুকু করেছেন ততটুকু ফায়দা পাবেন। রবি ঠাকুরের জন্য দোয়া করতে পারে না, আমার ইসলামের জন্য একটা লাইনও তিনি লেখেননি। আমার নবীর কথা দেখেছে এদেশের বড় কবিরা, শেক্সপিয়রের মতো বড় কবি বিশ্ব নবীকে নিয়ে লিখেছেন, বার্নার্ড রাসেলের মতো লোক মন্তব্য করেছেন, শেখ সাদির মতো লোক কবিতা লিখেছেন। বালাগাল উলা কোন আর একটু কো, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি। গোলাম মোস্তফা বাংলাদেশের শ্রেষ্ঠ একজন কবি। তুমি যে নূরের রবি, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায়। এটা বলার পরে আগে উঠে যেত মানুষ,
অন কিলাকিলি করে মোটামুটি ঠান্ডা হয়েছে। একখানে উঠতো, আরেকখানে বই থাকতো, আরেকখানে রুকুত যাইতো। কিরে তুই রুকুত কা? তোমরা কোন দল তো আমি জানি না। বইলে যদি কান্দরি উড়াস আর খাড়ালে যদি আটটা নি বই আসি আল্লাহ রুকুত আসি। সুন্নত নাই যেখানে ভেজাল আছে। কোন নতুন বাড়িতে যাবেন, নতুন ঘর উদ্বোধন করবেন, নতুন শিশু দুনিয়ায় আসবে, কি পড়বেন? কি পড়বেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঘরে সূরা বাকারা পড়া হয় সেই ঘরকে কোনোদিন শয়তান কবজা করতে পারে না। একবার সূরা বাকারা পড়বেন, 3 দিন ওই ঘরের দিকে শয়তান উকিও দিবে না। উকি, উকি বুঝেন? উকি হুক্কাই চাইতো না, এটা আসল শব্দ। হুক্কাইতো না, হুক্কাইতো না। ঢাকার ফুসকি মারবে না। বাংলা ভাষা কত উন্নত দেখেন। ফুসকা চটপটির লগে খাইয়া লাই, আর ফুসকি উকি দিয়ে দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ঘরে সূরা বাকারা পড়া হয় সব ঘর সব রকমের বরকত আল্লাহ তাদেরকে দান করে দেয়। যে ঘরে সূরা বাকারা পড়া হয় না সব ঘর থেকে ওই ঘর বঞ্চিত হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সূরাদের একটি, প্রতি রাতেই প্রায় তিনি এই সূরাটা পড়তেন। খুব বড় না, বড় না, কিন্তু যদি রেগুলার পড়েন আধা ঘন্টা থেকে 45 মিনিট সময় লাগতে পারে। সূরা বাকারার একটা আয়াতে কারিমা, 3টি আয়াতে কারিমা আমি পেশ করেছি আপনাদের সামনে। সূরা বাকারাতে এমন একটি আয়াত আছে যেটা পড়লে রাতে তাহাজ্জুদ না পড়লে আল্লাহ তাহাজ্জুদের সওয়াব দিয়ে দেন। মুসলিম শরীফের বর্ণনা কাফাতা, তার জন্য যথেষ্ট হয়ে যায় ওই আয়াতটি, শেষ আয়াত। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল আমিন আলাইহিস সালাম বসা, হঠাৎ করে আওয়াজ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হুয়া সাউত ইয়া জিবরাইল আলাইহিস সালাম। ও জিবরাইল আলাইহিস সালাম, কিসের আওয়াজ? তিনি বললেন, এই মাত্র আল্লাহ আকাশে একটা দরজা খুলেছেন যেটা আগে কখনো খোলেন নাই। এখনই একজন ফেরেশতা নাজিল করেছেন যিনি আগে কখনো আসেন নাই। আল্লাহ আপনাকে 2টি নূর দিয়েছেন, এই 2টি নূরের ভিতরে যা পড়বেন সবটাই আল্লাহ কবুল করে নিবে। অতীতের কোন উম্মতকে এই নূর দেওয়া হয়নি। একটা নূর হলো সূরাতুল ফাতিহা, আর একটা নূর হলো খাওয়াতিমা সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ আয়াত। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ জবাব দিতে থাকে। যখন বান্দা বলে আল্লাহ আমাদেরকে ধরবেন না, আল্লাহ বলবেন আমিও ধরবো না। ভুল করেছি ইচ্ছা করে অথবা বাই মিস্টেক, অ্যাজ এ হিউম্যান বিং উই মেড এ মিস্টেক। দোয়াটা শিখিয়ে দিচ্ছেন কে? আল্লাহ শিখিয়ে দেন। এই সময় সবচেয়ে বেশি পড়া দরকার এই দোয়াটি। রব্বানা লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا اغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين آمين آمين কি দোয়া শিখালেন হে আল্লাহ, আগের জাতির উপর যে বোঝা আপনি চাপিয়েছেন এরকম বোঝা আমার উপর চাপায়েন না। এমন কোন বোঝা দিয়েন না যেটা বহন করার যোগ্যতা আমার নেই। দোয়াটা শিখাচ্ছেন প্রতিটি অক্ষর সাথে সাথে কবুল হয়। এই যে এখন পড়লেন, রাতে তাহাজ্জুদ না পড়লেও তাহাজ্জুদের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেন। সূরা বাকারা যে ঘরে পড়া হয় রাতে, বুখারীর বর্ণনা, সারা রাত নূরের ফেরেশতা ওই ঘরকে হেফাজত করে। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু সূরা বাকারা পড়ছিলেন, আস্তা বলে তার ঘোড়াটি লাফাচ্ছিল। তিনি যত পড়ছেন ঘোড়াটি তত লাফাচ্ছে। তিনি চিন্তা করলেন ঘোড়ার ঘরের পাশে আমার ছেলে ইয়াহিয়া ঘুমিয়ে আছেন। আমি পুরা বাংলায় বলছি, অসুবিধা নেই তো? মাঝে মধ্যে নোয়াখালী গুলো তো খারাপ হলো না, সেটা ইন্ডিয়া আসেন না ওনারা। ও মাশাআল্লাহ, নোয়াখালী তো রয়্যাল ল্যাঙ্গুয়েজ। চিটাঙ্গের লোকেরা বলে যে তোমারা রয়্যাল ডিস্ট্রিক্ট। আমি রয়্যাল হইলো কেমনে? কারা দি দি কই তি তাই নোয়াখালী যারা দি কই একবারে দি ফেলা যায়।
আলহামদুলিল্লাহ, সাহসী লোকের জন্ম বেশি এই দেশটাতে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। এমন একটা মজার দেশ আমাদের, এত সুন্দর ভেরিয়েশন ভাষাতে পৃথিবীর কোন দেশে নাই। ইংরেজি দেখেন, এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে একই টাইপের ইংলিশ, কোন শব্দের পরিবর্তন নাই। আর আমাদের দেশে শব্দ তো দূরের কথা, ভাষাই চেঞ্জ করে ফেলছে। চিটাগাং গেলে মনে হয় যে ফার্সি শুনতেছি। রংপুরের লোকেরা চিটাগাংয়ের কথা শুনলে ফার্সি কথা বলছে। সিলেটের মধ্যে কিছু বাংলা আছে, খাউকা বৌকা দরুকা লোকা জাকা। আর আমাদের নোয়াখালীটা হলো মাল্টি, খুব মিশানো, ভূতি থাক কিলাই সেটা করিয়া লাই। আল্লাহ কি নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ভাষার এই চমৎকারিত্ব কার সৃষ্টি? লিতাআরাফু, যাতে একজন আরেকজনকে চিনো। ভাষা জানার মধ্যে কোনো মর্যাদা নেই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, best among you who has the most taqwa, who are holding the taqwa mostly. বেশি তাকওয়া যার সম্মানও তাকওয়া দেখানো যায় না। তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা, আর তাকওয়া হাহুনা। তাকওয়া শরীরের ভিতরে, তাকওয়া পাঞ্জাবিতে হলো রবি ঠাকুরের চেয়ে বড় মোত্তাকি আর কেউ হতো না। তাকওয়া যদি দাঁড়িতে হতো শিখরা সব মোত্তাকি হতো। একজন দাঁড়িয়ালা লোকের চেয়ে একজন দাড়ি ছাড়া লোকের তাকওয়া বেশি হতে আপনার চেয়ে রিকশালার তাকওয়া বেশি হতে পারে। এজন্য আমি যেন তাকওয়ার বড়াই না করি। তাকওয়ার গুণওয়াল্লাহ সূরা বাকারাতে বলে দিয়েছেন। আয়াতে কারিমা পড়েছি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। অবশ্যই অবশ্যই, লামে তাকিদ নুনে সাকিলা, পরীক্ষা যে হবে তাতে কোনো সন্দেহ নাই। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে, ওয়াল জু, ক্ষুধা দিয়ে, অনাকসিম মিনাল আমওয়াল, সম্পদের কমতি দিয়ে, আনফুসি ওয়াস সামারাত, ব্যক্তি জীবনকে মর্যাদাহীন করে দিয়ে। থাকতো এসি রুমে, এখন পায়খানার মতো রুমে থাকে, এরকম আছে না নাই? থাকতো এত আরামের কেদারায়, প্রতিদিন দুইটা করে ড্রেস, সকালে একটা বিকেলে একটা। আর এখন একটা পাঞ্জাবি পরেছে 14 দিনেও আর একটা বদলাতে পারে না। অনাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন, ওদের জন্য সুসংবাদ। ধৈর্যশীল, কারা ধৈর্যশীল? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কোন মুসিবত আসে তখন বলে, আল্লাহ নিশ্চয়ই আপনার জন্য, আপনার দিকে আমরা সবাই ফিরে যাব। এটা সবাই বলতে পারে না। এটা বলার জন্য ইমানের প্রস্তুতির দরকার। এটা বলার জন্য 5 ওয়াক্ত মসজিদে আসা দরকার। এটা মুখে আসার জন্য কোরআনের তালিম দরকার। এটা আসার জন্য কোরআনী দলে ঢোকা দরকার। ওই যে উচ্চাঙ্গ সঙ্গীতের আসরের কথা বলছিলাম, ফেনীর আব্দুল কাইয়ুম উচ্চাঙ্গ সঙ্গীতের বড় ওস্তাদ। বক্তৃতা দিতে গিয়ে তিনি ঢলে পড়লেন। 20 থেকে 25 হাজার শ্রোতা ওনার সামনে, একটা ইন্না লিল্লাহ আসলো না আওয়াজ, শুধু শ্রোতারা বলছে আ। পাশে ছিল হের ভাই, কহো। সাংবাদিকরা বলে, কিছু বলেন, ভাষা নেই, হইল কি? ফিরোজ শাহী, 1 সেকেন্ডের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা, দম ফুরাইলে হাইরে চক্ষু বুঝলে। শিল্পকলা একাডেমিতে সুর ধরেছেন, চক্ষু বুঝে গেল। চক্ষু বুঝলে বলার সাথে সাথে চোখ বুঝে গেল, ঢলে পড়ে গেলেন শ্রোতারা তালি। হোয়াট এ বিউটিফুল অ্যাক্ট ইউ আর অ্যাক্টিং। কি সুন্দর অভিনয় করছেন। উনি তো নাট্যশালা থেকে বিদায়, পিজি হসপিটালে নিল আধা ঘন্টা পর। ডাক্তাররা বলল আধা ঘন্টা আগেই ভবলীলা সাঙ্গ করে তিনি ওপারে পাড়ি জমিয়েছেন। কি নিয়ে গেলা? তাহিয়ুনা কামা তামুতুন, বুখারীর বর্ণনা। যে অবস্থায় মারা যাবি ওই অবস্থা আল্লাহ তাআলা তুলে দিবেন। তোর মৃত্যু যদি হয় ছেলে মেয়ের জিনার পরিবেশের ভিতরে, জিনার পরিবেশে থাকবি তুই। তোর মৃত্যু যদি হয় কোরআন বিরোধী কোন পরিবেশে, তোর মতো পোড়া কপাল, তোর মতো নাদান আর কেউ। এই জন্য দোয়া শিখিয়েছেন, তাওয়াফানা মাআল আবরার।
কার দোয়া? আল্লাহ শিখাচ্ছেন দোয়া করো যাতে নেককারদের সাথে মৃত্যু হয়, এমন জায়গায় মৃত্যু হয় যাতে তুমিও কালেমা পড়ো, তোমাকে যারা শ্রবণ করবে ভালোবাসবে তারাও যেন পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। এই গুণ যারা অর্জন করবে বিপদ আসলেই মুসিবত আসলেই বলবে ইন্না লিল্লাহি। ঘর থেকে দৌড় মেরে বাচ্চা চলে গেছে রাস্তায়, গাড়ি উঠে গেছে, কি বলবেন? না, আগে বাচ্চারে কতক্ষণ পিটবেন, আয় সৎকা আয় সৎকা, তোর উপর আল্লাহ ঠাড়া করুক, আছে না নাই? দমকার হলা বার সৎকা, হায় রে গালি গালাজ, হায় রে মার, পোলাটা এমনি ঠ্যাং শেষ, এরপরে আরো মার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরকমও বলবেন না, যদি এরকম করতেন তাহলে এরকম হইতো, যদি এটা কও শয়তান ঢুকলো। বিপদ দেখলে ইন্না লিল্লাহি। যেমন রোজাদারকে বললেন রোজাদার তোমার সাথে কেউ ঝগড়া করতে আসলে বলবা ইন্নানি সায়েম, আমি রোজাদার, আমি কি ডাকায়রা কয় রোজা রাখছি, না হইলে হালায় গালের হাড্ডি কইলে হালাইতাম, তো হয়েই গেল। হজ করতে গেছে কয় শুধু এরামটা খুলিলে তোরে খাইছি, তোর খাওয়া হয়ে গেছে। তোর লা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, পাপাচার হয় এমন কোন কথা আপনি মুখে আনতে পারবেন না, ঝগড়ার পরিবেশ তৈরি হয় এমন কোন বাক্য আপনি ব্যয় করতে পারবেন না। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। হজে ফুর্তি করতে যান না, খাওয়া এটা দিল কেন? টিয়া নিছতে তো গুণ তোর বোতরা বিনা মতো ও ঘরে সাইজেন হাজির হয়ে গেছে, ইকা ঠোঁট ফুলা, কই কি রে? ট্রেনে পড়ে গেছি, পিছন থেকে একটা কয় এহরাম খুইলাই ওর মুখে মারছি। আপনি কি করতে যান ওখানে? ওখানে কি ভালো ভালো খাইতে যান? অবশ্যই চেষ্টা করবেন। যারা হাজিদেরকে দিয়ে ব্যবসা করে এদের উপর আল্লাহর লানত। 3 প্রকারের হাজি যাবে, বিশ্বনবী 1400 বছর আগে বলেছেন। এক প্রকার হাজি লিওয়াজহিল্লাহ, কার জন্য? আল্লাহর জন্য। চোখের পানি ফেলতে ফেলতে জান শেষ, যাওয়ার সময় ফেলবে, আসার সময় কোনো কমপ্লেইন নাই। গেছে কার জন্য? আল্লাহর জন্য। শুধু সেজদা, শুধু সেজদা, শুধু সেজদা। একটা সেজদা 1 লক্ষ সেজদা সওয়াব। শুধু সেজদা দেখলেই বোঝা যায়। আরেক গ্রুপ গেছে আল্লাহ দিলে, এবার 12 বার আসি আল্লাহ দিলে ইনশাআল্লাহ, আল্লাহ 12 বার আনছে এবার, বুঝলেন? এতে কাউন্ট করার জন্য প্রত্যেক বছর হাজি যায়। তোরা কে কইছে 12 বার যাচ্ছি বিকুব করতে? বিশ্বনবী সারা জীবনে একবার গিয়েছেন, তুই 12 বার গেলি কে? তোর পয়সাটা গরিবকে দিয়ে দিতি, তোর পয়সা দিয়ে সকিনার বিয়ের ব্যবস্থা করতি, তোর পয়সা দিয়ে কারো ঘর বানিয়ে দিতি, আল্লাহর আরশ খুশি হয়ে যেত। আরেক গ্রুপ আছে ব্যবসা করার জন্য যায়, আল্লাহ আমাদেরকে তার জন্য যাওয়ার তৌফিক দান করুন। এখন আসেন ভয় কিভাবে করবো আমরা আল্লাহকে। ভয়ের কথা কোরআন শরীফের প্রায় 50 জায়গায় আল্লাহ বিভিন্ন ডাইমেনশনে উল্লেখ করেছেন। আবার কারা ভয় শূন্য হবে তাদের কথাও বলেছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। আমাদের মুফতি মালিক সাহেব মাগরিবের আগ পর্যন্ত কথা বলেছেন, আমি শুনলে খুশি হতাম, ভালো লাগতো। তারা এমন সিবাত বলছে, আমি দেইও না মসজিদ করব। আল্লাহ আমার ইব্রাহিম ভাইয়ের হেফাজত করুন। নিয়ন্ত্রণ হেমই বেশি আছে, যেটা দেয় না সেটা বেশি হয়েছে। আল্লাহ আমি তো সেটা দেন না, মাইয়া জিজ্ঞারে দেন ওইকে বড় সুন্দর আলো, এই তো নিয়ম। সামনের লোকদেরকে বড় কিছু দেখাতে পারলো না, ইনশাআল্লাহ বড় হয়ে যাবে। আল্লাহ কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহকে রব মানবে, আমরা রব মানতে রাজি আছি তো? আল্লাহকে রব মানা মানে আল্লাহর আইন মেনে চলা। সংসদে যারা আইন বানায় এরা সবাই মুশরিক, আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী। তো শরীর তো তোর আইনে চলে না। একটা কুত্তাও তো কুত্তার আইন বানায় না।
একটা শিয়ালের আন বানিয়েছেন কে? কত চমৎকার করে বলছেন 83 নম্বর আয়াত আল ইমরান, আফাগাইর দীনিল্লাহি ইয়াবগুনা লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। ইসলাম ছাড়া কোন জিনিস তোমরা গ্রহণ করতে চাও? ইচ্ছায় অনিচ্ছায় আকাশে বাতাসে সবাই আল্লাহর হুকুম মানে, আল্লাহর দিকেই সবাইকে ফিরে যেতে হবে। কালখানে ছিল যে আজ সে কোথাও নাই, সবারই তো কিসমতেই হারিয়ে ফোরাবো ভাই। कल भी मन अकेला था आज भी अकेला रे, ऐसा है जिंदगी दो पल का खेला रे, कल भी मन अकेला था আজ ভি একলা রে। একলাই আসছি, একলাই চলে যাব, একলাই থাকি, ঠিক কি না? অনেক মানুষ তারপরে একলা, এরকম আছে না নাই? কবরে একা। আবু যর গফার রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী বলছেন, ইশ ওয়াহিদান মুত ওয়াহিদান ওয়াহশুর ওয়াহিদান, একা থাকবা, একা মরবা, কিয়ামতের ময়দানে একা উঠবা। একাই জীবন। সেই একাকিত্বের একমাত্র বন্ধু করতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, কবরের প্রথম প্রশ্নের জবাব মান রাব্বুক। যারা পার্লামেন্টে বসে বসে নিজের ইচ্ছামতো আইন বানিয়েছেন তারা বলবে রব্বি লেলি, রব্বি নেত্রী, রব্বি স্পিকার। আপনারা হ্যাঁ বলুন, হ্যাঁ, না বলুন কোনো গা নাই, আইন হয়ে গেছে। তুই আইন বানানোর কে? কে দিয়েছে তোকে অথরিটি? আইন বানাবে যিনি, আলাহুল খালক ওয়াল আমর, শরীর যার, হুকুম তার। যিনি সৃষ্টি করেছেন আইন তিনি দিবেন। মুখে দাঁড়িয়ে উঠে কার হুকুমে? আহা, পাকে আবার চলে যায়। কত ছোট ছিলাম আমরা, আমরা বয়সের একটা প্রান্তে চলে এসেছি। আমি আর মুফতি সাহেব একসাথে পড়াশোনা করা শুরু করেছি। দুজনেরই দাঁড়িমস ছিল না। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রথম বেসের ছাত্র আমরা। আমি ঢাকা ভার্সিটির ছাত্র ছিলাম। এখানে কামাল আছে ঢাকা ভার্সিটির ছাত্র, আমার 2 বছর পরে ঢুকেছে, ভালো মানুষ। তার ভাইও আমাদের সাথে ছিল। এখানে আমরা যারা এসেছি অনেক ছোট ছিলাম, এখন অনেক বড় হয়ে গেছি, আবার কবরে চলে যাব, কিন্তু মনটা ওই শিশুই আছে। আজকে নিউ ইয়র্ক সিটি থেকে, আটলান্টিক সিটি থেকে আসার সময় 4 বছরের একটা বাচ্চা আমাকে ফোন করে ওর আব্বাকে বলছে, ওয়ার ইজ শেখ, ওয়ার ইজ শেখ, হি ইজ বিসাইড মি, গিভ হিম ইওর ফোন। 4 বছর। Hey, where are you going? I said, me, I am going to New York. Why? I like you, come back. I want to stay with you. 4 বছর মেয়ে। দেখেন অনুভূতিটা কিন্তু তার বুড়া মানুষের অনুভূতি, কিন্তু সাইজটা ছোট। আমরা যারা এখানে বসে আছি হৃদয়টা শিশুর হৃদয়, কিন্তু শরীর বুড়ো হয়ে গেছে, ঠিক না বেঠিক? এই জন্য বুড়াদের সাথে শিশুদের সাথে সম্পর্ক ভালো না খারাপ? এদেশে আবার হোলান্ডে দড়িয়েন না, গুড টাচ আর ব্যাড টাচ কোনটা লাগে কোন সর্বনাশ হয়ে যাবে। কুফরি সমাজে কত বগৎসগর, আমাদের ওখানে এত বগৎসগর না, এগুলো শিখাতেই হয় না। গুড টাচ আর ব্যাড টাচ। হোয়াট ইজ গুড টাচ, ব্যাড টাচ, এগুলো শেখানো হয়। খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাকে রব মানবা, মানতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? আল্লাহ। মাগরিব এবং ফজরের নামাজে যারা বলবে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের জীবনের সব গুনাহ আল্লাহ maaf করে দেয়। একসাথে মাফ। রুকু থেকে উঠে বলে যারা বলবে রাব্বানা লাকাল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা সহিহ মুসলিম, আল্লাহ তাদের সব গুনাহ maaf করে দেয়। কি বরকতের কথা। এখন বুঝে নেই সে আল্লাহকে রব মানে, আবার লেনিনের অর্থনীতির ব্যবস্থা ছাড়া চলতে পারে না, ডারউইনের থিওরি পড়ায়। আল্লাহকে রব মানার মানে হলো রবের সব আমাকে মানতে হবে, কোনটা ছাড়া যাবে
না, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, এরপরে ইস্তিকামত করলেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ ফেরেশতা নাজিল করবেন। কার ওয়াদা? কার ওয়াদা? প্রতি ঘরে ঘরে চাকরি দেব, পুরো দেশটাকে ডিজিটাল বানিয়ে দিব। ডিজিটালের ঠেলায় এখন ভাতও খাইতে পারে না। ডিজিটালের ঠেলায় কারেন্ট কয়বার যা কয়েন না, কয়বার যা কইবেন, কয়বার আইয়ে না বেনাপোল বাংলাদেশের একটা শ্রেষ্ঠ জায়গা। একজন আমাদের প্রিয় মুসল্লি এখানে আছেন, 14 বছর আমি যাই, কারেন্ট যে গেছে আর খবর নাই। কইলাম কি রে, এত কারেন্ট আনলো কই? কয়বার আইসেছে সেটা বলবেন, বুঝেছেন? কখন গিয়েছে সেটা বলবেন না। মানে তাই বলবো, কয়বার এসেছে? কয় 2 বার এসেছে। সকালে এসেছে, বিকেলে গিয়েছে, বিকেলে এসেছে আর না। কারণ কি? কারণ আল্লাহর উপর তাওয়াক্কুল নেই। আমান ইয়াতাওয়াক্কালাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি তাবদু খিমাসান তারুহু বিতানা। সহিহ হাদিসে বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর উপর সঠিকভাবে তাওয়াক্কুল করবে, পাখি যেমন খালি পেটে ঘর থেকে ফিরে যায়, বিকাল বেলায় ভরা পেটে আল্লাহ ঘরে ফিরিয়ে দেন। প্রত্যেকটি মানুষকে এইভাবে আল্লাহ রিজিক দান করে দিবেন। সুবহানাল্লাহ। দায়িত্ব তিনি নিয়েছেন। মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। এমন কোন প্রাণী নেই, দাব্বা মানে হলো ব্যাকটেরিয়া, যেগুলো খালি চোখে দেখা যায় না। এতে এই আঙ্গুলের করের নিচে 20,000 ব্যাকটেরিয়া থাকে। আজকের বিজ্ঞান বলছে এদের খাওয়াও আল্লাহ দিচ্ছেন। এদের ফ্যামিলি প্ল্যানিং নাই, এক একটার কোনো বাচ্চা নিজেরাও জানে না। আর আমাদের ছেলে হোক মেয়ে হোক, দুটি অতিষ্ঠ। একটা হলে ভালো হয়, না হলে আরো ভালো। যদি বিয়ে করছো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পরিবার সন্তান চায় না, ওটা জিনার সংসার। যে বিয়ে করে গোপন রাখে সে জিনা করে। বিয়ে গোপন রাখার বিষয় নয়, আপনি করতেই পারেন বিয়ে। فانكحوا من النساء ما طاب لكم مثنى وثلاثا ورباعا فإن خفتم ألا تعدلوا فواحدا. You can marry 2, 3, 4. If you have fair, you won't be able to make justice among your whole wife. Stay on one. فواحدا. একটা নিয়ে খুশি থাক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার খাদিজা জীবিত থাকতো দ্বিতীয় বন্ধনে কখনো আমি আবদ্ধ হতাম না। আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা নেই। খাদিজাতুল কুবরার জীবনে এত বড় নিয়ামত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বিশ্বনবীর জীবনের বড় নিয়ামত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু, যার নাম ছিল তাহেরা, মহা পবিত্র। গোলাম মোস্তফাকে ধন্যবাদ দেই, তিনি লিখেছেন একদিকে মহা পবিত্র, আরেকদিকে মহা বিশ্বাসী, দুজনকে মিলিয়ে আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিলেন। আমাদের আদর্শ কোন মহিলা? 10 কোটি বেগম রোকেয়া খাদিজার পায়ে ধুলার সমান হবে না। আজকে সেই মায়েদের কোনো গল্প পড়ানো হয় না। আরশের মালিক আল্লাহ যাকে সালাম দিয়েছেন, কি চরিত্র! সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনো নবী হননি, ঘরের বাইরে গিয়েছেন, দরজার সাথে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এসে নক করেছেন, তাহেরা বলে ডাকও দেননি, দরজা খোলা। ইয়া তাহেরা, আপনি কি ঘুমান না? ইয়া আলামিন, আপনি যখন বাইরে যান আমি দরজাটাকে বিছনা বানিয়ে দাঁড়িয়ে থাকি। যদি খুলতে একটু দেরি হয়, একটু বেয়াদবি হয়ে যায়। ইতিহাস যদি আমার মায়েরা জানতো, মুসলমানদের সংসারগুলো ভেঙে টুকরো টুকরো হতো না। আজকে স্বামী স্ত্রীর ভালোবাসা নাই, স্ত্রী স্বামীকে ভালোবাসে না। গতকালকে একজন ভাই আমাকে বলছেন, বিয়ে করেছি আমি, বিবি থাকে আরেকজনের সাথে। আমি বললাম, তুমি কতটা সময় তাকে দিয়েছো? বলছে, আমি সময় দিব কেন? আমি সকালে কামে যাই, রাতে আই, রাতে আই কিছু কম্পিউটার লই, কিছু নাড়াচাড়া করন লাগে। তো এরপরে কি আর যদি কম্পিউটারে বিয়ে করছো, সেটা লোকে থাকতো মূর্খ কোথায়।
আজকে কম্পিউটার একটা মহামারীতে পরিণত হয়েছে। ফেসবুক কি করে ফেসবুকের ভিতরে? ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। জান্নাতে যেতে চাই তো আমরা? ওয়াদা দিচ্ছেন কে? ফেরেশতা নাজিল করব, আল্লা তাখাফু, কোন ভয় মনের মধ্যে রাখবো না, কোন সরকারের গরম চক্ষুকে ভয় করতে হবে না। ফাঁসির হুকুম হবে, হাসতে হাসতে ওই ফাঁসির হুকুমের ভিতরে আল্লাহর জান্নাত দেখা যাবে। কয়েদিদেরকে জিজ্ঞেস করবে, কখন আমাকে ঝুলাবি, তাড়াতাড়ি নিয়ে যা, আমি তৈরি হয়ে আছি। সৈয়দ কুতুব গাফরাহুল্লাহ মিশরের জেলখানায় তাকে আটকানো হলো। জামাল নাসের কুখ্যাত কোরআন বিরোধী পুলিশ অফিসারকে বলেছে একটা ক্ষুধার্ত কুকুর তার সেলের ভিতরে ঢুকিয়ে দাও। ৫-৭ ঘন্টা পরে পাঠালো, যাও দেখে আসো কুকুরের সাথে কি আচরণ করছে। পুলিশ অফিসার কাঁদছে গিয়ে জামাল নাসের ডেকে পাঠালো, কি দেখেছো? আল্লাহর গোলাম সৈয়দ কুতুব নামাজ পড়ছেন, কুকুর বসে বসে তাকে পাহারা দিচ্ছে। আমরা দুনিয়াতে থাকতে আসি নাই, আল্লাহকে রব মেনে যদি জীবন দিতে হয় রাজি আছি না? আল্লাহ রব, প্রাণ ভিক্ষা চাওয়ার প্রশ্নই আসে না। প্রাণ দিয়েছেন যিনি, তার কাছে ভিক্ষা চাইব, তোর মতো ছাগল কার কাছে? আল্লাহ বলছেন ভয় দিয়ে পরীক্ষা করব। কত ভয়! আমরা যখন বাহিরে আসি এয়ারপোর্ট গুলোতে আমাদেরকে কত রকমের প্রশ্ন। এখন আমেরিকা সেকেন্ড ইন্টারভিউর ব্যবস্থা করেছে আবুধাবিতে। আমি গত মাসও এসে গেছি, আটলান্টিক সিটির কনভেনশন ছিল 3টি। এবার পড়েছি এক মহিলার কাছে। মহিলা বলছে, আমি বললাম গুড মর্নিং, এও কিছু কয়নি, মনে করলাম বোবা নাই কে জানি। বলছে what's your purpose dear? I said my purpose, your purpose. And my purpose? Yes, your purpose. What's my purpose? Your purpose to do the good behavior of the human being. You didn't say, you didn't answer me. I was saying to you good morning. Who the hell you are? You're not capable for this job. যারা আল্লাহকে ভয় করে, পৃথিবীর কোন গরু ছাগলকে তাদের ভয় করতে হয় না, তাদেরকেই পৃথিবী ভয় করে, ঠিক কিনা? রিজিক যার যেখানে আছে আল্লাহ তাকে সেখানে নিবেনি। হায় হায় কাঁপতে থাকে কত মানুষ। কাঁপেন কে? যদি না যাইতো দেয়, যদি এত নিরোধ দেয়, কইল তোর বাড়িতে ডাইল খাবি আর হুটি থাকবি আর কি। এখানে কি জন্য আসো? নাম আছে হুসাইন, হেরে কয় এই কাম হিয়ার, রাইট ইউর নেম, ইউর ফাদার নেম, ইউর মাদার নেম, ইউর ওয়াইফ নেম, ইউর চিলড্রেন নেম। এখন হেরে ইন্টারভিউ নেওয়া শুরু করছে, এখানে এমএ পাশের সার্টিফিকেট দিবে, এখানে ইমিগ্রেশন ইগম মগাল নাম গবি লিখতেছে, দিস মাই নেম, মাই ড্যাডিজ নেম লিখতেছে। তাহলে কি আর আজকে নাম লিখতে দিছে। মুসলমানদের সাথে ঢং করে, কারণ কি? মুসলমান আল্লাহ রাস্তা থেকে অনেক দূরে। প্লেনের ভিতরে মদ খায়, এদিকে দিক চায় তো একটু হোয়াইট হোয়াইট, ওই লাল হেটা লাল, এটা তো বলতে পারে না, ওই লালটা লাল। আমি আরেকদিকে মুখ ঘুরে বসে রয়েছি, জন লইছে এরকম করে। আরে কিয়ারে লইছ? কনা কিয়া লইছে, এ কিয়া দিছে। কি আজীব! এক ঢোক মদ খেলেন, 40 দিনের ইবাদত নষ্ট হয়ে গেল। আজকের মেডিকেল সায়েন্স বলছে এক ঢোক পানি যারা খায়, এটা শরীরে 40 দিন থাকে, এটার এফেকশন, এটার অ্যাকশন 40 দিন থাকে। 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক লোকমা হারাম যার শরীরে ঢুকবে 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত কবুল হবে না। কাকে ভয় করলেন? আরে তোর নাম কি? কার নাম জিজ্ঞান কা? আমি ওগিনের নাম জানি না, ইয়াল্লা এটা খাইছি। আরে এটা কি তুই জানোস নি? এটা মদ। নাউজুবিল্লাহ।
দুটো খেয়াল আছে। আল্লাহ হেদায়েত দিন, বলেন আমিন। আপনি আপনার ডাইরেকশন যদি আল্লাহ হয়, আপনি সবখানে আল্লাহকে খুঁজবেন। ছোট বাচ্চা, আপনাদের এই জামাইকাতে 6 বছরের একটা ছোট্ট মেয়ে নাদিয়া, ও আমার কাছে একটা ক্যান্ডি চেয়েছে। বাচ্চারা আমাকে খুব ভালোবাসে, আমি তাদেরকে ভালোবাসি। এখানে ওই ব্যাড টাচ আর গুড টাচ আর দাঁতারি না। আমি আমাদের সব টাচই বাচ্চাদের জন্য গুড টাচ। বরং বাপ মা ঠেলে দেয়, একটু হুঁসি দেন, বালা করে গ্রেডরি দেন। হ্যাঁ, যাদের অন্তরে কুটিলতা আছে, আল্লাহ তাদের থেকে বাচ্চাগুলোকে হেফাজত করুন। আজকে আমাদের দেশে পাইকারি হারে বাচ্চাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে, অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবগুলো বাচ্চা ইসলামের। বাচ্চাকে যারা আদর করে না, মুরব্বিকে শ্রদ্ধা করে না, বিশ্বনবী বলেছেন ওরা উম্মত না, ওরা ইসলামের না, অন্য কোনো দলের হবে। যে কোনো বাচ্চাকে কোলে তুলে নিতেন মুহাম্মদ রাসূলুল্লাহ। একটা ফুল আর বাচ্চার মধ্যে পার্থক্য কি? ফুলেও কিছু কাটা থাকে, দুর্গন্ধ থাকে, কিন্তু বাচ্চাতে এতটুকু মলিনতা নাই, ঠিক কিনা? কথা সুন্দর, চালচলন সুন্দর, যা বলে তাই সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, আমাকে রব মানো, এটার উপর থাকো, তাহলে ভয় শূন্য করে দেবো। আজকে পৃথিবী ভয় দেখাচ্ছে, টুপির ভয়, অনেকে টুপি খুলে ফেলে, দাড়ি সাঁচি ফেলাইছে, এরকম লোক আছে না? টুইন টাওয়ারের ঘটনার পর হিথ্রোতে গেলাম, আমি 90 সালে এক লোকের এই ইমামতির চাকরি দিছি, যে হিকে দৌড় দিছে, আরো তুই আমারে যখন দেখছে দৌড় দিছে, আমি কিরিকে দৌড়ে কা আমি এমন করে রেঞ্চি হিকে দিয়ে আরো দৌড়ে আমিও দৌড় দিছি, একটু দৌড়াইল, হাত ধরে অনেকক্ষণ বসতে বসতে ধরে গেছে। ধরে পেলাম, ভাই কিরে তুই দৌড়স কা? কয় আমারে চিনছুন না। আমি বললাম, হে তুই, তোর দাঁড়ি কইলি? হয় দাঁড়ি লইয়া হামাইলে আমারে দিত না, আমি দাঁড়ি সাঁচি লিখছি। আপনি আমার লগে মাতবা না, মাতলে আমারও দুঃখ দিত না। আমি তোর হিসা দিয়ে দিয়ে তুই যা, তুই আগে যা, আর তোর লোক কথা বলতো না, যা। এখন পাসপোর্টের ছবির ভিতরে দাঁড়ি, এমনি দাঁড়ি নাই। ইমিগ্রেশন অফিসার কয়, ইজ ইট ইউর পিকচার? হু ইজ ইট? এখন অফিসার করতে আছে। আমি চিন্তা করলাম, আমার ভাইকে সাহায্য করা দরকার। যদি কোন মুসলমান সাহায্য চায়, তাকে সাহায্য করা ফরজ। সাহায্য করা কি ফরজ? তোমার ভাই জালেম হোক, মজলুম হোক, তাকে সাহায্য করো, বিশ্বনবীর নির্দেশ। সাহাবায়ে কেরাম বলেন, মজলুমকে করব, কিন্তু জালেমকে, জালেম যেন জুলুম করতে না পারে, তার জুলুমের হাত ভেঙে দাও, এটাই হলো তাকে সাহায্য করা। মুসলিম শরীফের বর্ণনা, যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে সমস্ত জুলুমগুলো অন্ধকার হয়ে আসবে। জালেমরা কিয়ামতের ময়দানে চোখে কিছুই দেখবে না, অন্ধকারে গিয়ে জাহান্নামে পড়বে। আমি বললাম, can I answer you on behalf of this person? He couldn't speak English. Yes, he could. He's down. Look, he's saying, and তুই এইটার উপরে ঠিক থাকস, এই ব্যাটা করলি করলো যে ভয় না করে। তো বললো যে, look, he has beard here. I see he has, allergy. That's why he shaved it. All right. What's his job? He's community leader, He speaks very good Siloti. So what is Siloti? That's one district of Bangladesh. Loeda, onar kodam kushi kore. Ane o thanda kodam kushi kore. আপনি ইসলামের উপর থাকবেন, আল্লাহ নিজে আপনার দায়িত্ব গ্রহণ করবেন। আপনাকে কাউকে ভয় করতে হবে না, পৃথিবী আপনাকে ভয় করবে, ঠিক কি না? যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে গেছে, তাদেরকে পৃথিবী ভয় করে। একটু তাকিয়ে দেখেন, চোখ বুলিয়ে দেখেন, সৈয়দ কুতুব কিয়ামত পর্যন্ত মুসলমানদের হৃদয়ে তার নাম থাকবে কি থাকবে না? থাকবে। কিন্তু জামাল নাসের কুত্তার নাম কেউ থাকবে না। মুসার নাম সবার হৃদয়ে আছে না নাই? মুসা লোকও আছে, মুসা নাম কম রাখেন। মুসা নামীরা খুব রাগী হয়, মুখের আগে আসল, কারণ সবচেয়ে রাগী নবী ছিলেন মুসা আলাইহিস সালাম। মালাকাল মউত এক থাপ্পড় মেরে চোখ বের করে ফেলেছে, তিরমিজি সহিহ বর্ণনা। এত রাগী ছিলেন, যখন মেজাজ গরম হতো
পাগলি ভেদ করে চুল দাঁড়িয়ে যেত। ফেরাউনকে যখন ফেরাউনের দিকে যেত, ফেরাউন বলতো যে তুমি আইসো না, আমি আল্লাহ বলতেছি, এখনই আল্লাহর রব মেনে নিতেছি। কিন্তু আল্লাহ বলছেন, ও মূসা, ঈমানের পরীক্ষা তোমাকে দিতে হবে। ইয়াকুল লাহুম কাওলান লাইয়িনা, যখন দাওয়াত দিতে যাবা নরম কথা বলবা। সুবহানাল্লাহ। গরম কথা বললে তো দাওয়াত হয় না, গরম কথা বললে ঝগড়া হয়। এই তুই আর বাড়ি যাবি, নাহলে ট্যাঙ্ক দুলা লাগবে। এটা কোনো দাওয়াত হইলো? এক নেত্রী আরেক নেত্রী দাওয়াত দেয়, হ্যাঁ শুরু হয়ে গেছে টেলিফোনের ভিত্তিতে। কি এর দাওয়াত? দাওয়াতের কথা নরম হয়, ঠিক কি না? ভাই আপনি আমার বাড়িতে আসেন, একটু দুগা ডাল ভাত খাওয়ান। ডাল ভাতের নামে 14 আইটেম খাওয়ানোর পরে কয়, ভাই কষ্ট দিলাম, শুধু কিছু খাইতে পারলাম না, আরো মজা লাগলো। আর খাওয়া শেষে যদি ভাই যা খাওয়াছি চোখে দেখছে নিয়ে খাইছেনি কোনোদিন, তবু তোর খাওয়া দাওয়া আল্লাহ আরে না পায়। আপনাকে কৃতজ্ঞ হতে হবে, আপনাকে গ্রেটফুলনেস দেখাতে হবে আল্লাহর জন্য। আপনি বিনয়ী হন, আপনার দাওয়াত আল্লাহ মানুষের হৃদয়ে দিবেন, ঠিক না ঠিক? ফাদমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গলিদান কলবি লানফাদু মিন হাওলিক ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়া শাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সুবহানাল্লাহ। নবী আপনি যদি রহম দিলেন না হতেন, রাহমাতাল লিল আলামিন যদি আপনাকে আমি না বানাতাম, লিনতা লাহুম আপনার পাশে কেউ থাকতো না। যদি কঠিন হৃদয়ের হতেন আপনার কাছে কেউ আসতো না। ফাফু আনহুম ওদেরকে maaf করে দেন, ওদের জন্য ক্ষমা চান, ওদেরকে আপনার পরামর্শের ভিতরে শামিল করে নেন। বিশ্বনবীকে আল্লাহ বলছেন মানুষের সাথে পরামর্শ করেন। সুবহানাল্লাহ। নিজের বিবির সাথে পরামর্শ করে না, কয় তুই কি বুঝছ, সব সব পাদি একবারে। এরকম আছে না নাই? আছে। এতে একবারে সলিমুল্লাহ কুতকুতালি গেছে, বেয়াদব কোথায় গেল? তুই বিয়ে করছ কি বউর উপরে খবরদারি করার জন্য? বিবি তো ওর অর্ধাঙ্গিনী, এটা বেটার হাফ নাম দিয়েছে না, ভালো অংশ, অবশ্যই ভালো অংশ। আপনি বাপ হয়েছেন, সব কোরবানি কার? কার? পেটে ধারণ করেছেন কে? মা। দুধ পান করেছেন, রক্ত দিয়েছেন, আপনি কিচ্ছেন। হ্যাঁ বাবা রে, কি সুন্দর বাবা রে, জন্মতি দিছে, ক হোলারে লই যা, হোলারে লই যা। তুই মুখ ধুতে পারছ না? নরম দিন হন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব খেদমত করেছেন, আমরাও করব। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। পরীক্ষার জন্য প্রস্তুতি নিন। মানুষ মনে করে না যেন আফা হাসিবান নাস আইয়ুতরাকু ক্বালু আমান্না ওয়া লাম ইফতানুন, মানুষ কি মনে করে শুধু ঈমান এনেছে এটা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে? এমন কোন নবী আলাইহিস সালাম নাই যাকে পরীক্ষা করা হয় নাই। পরীক্ষা পরীক্ষা। আমাদের সামনে ইসলামিক লোকদের উপর অত্যাচার করা হচ্ছে, আমরা যদি প্রতিবাদ না জানাই আমরা তাদের অংশ হয়ে গেলাম, ঠিক কি না? ঠিক। আমার ভাই যে নামাজ পড়ে সে আমার ভাই, আমি তাকে ভালোবাসি, কার জন্য? আল্লাহর জন্য। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু', ক্ষুধা। কতদিন ভালো খাবার নেই, জেলখানার খাবার, অখাদ্য কুখাদ্য খাবার। এদেশে তো ভালো খাবার দেয়, কিন্তু আমাদের দেশে ভূমি আসে, পোক পোক চাউলের ভিতরে পোক, পোকারা চাউল খেতে দেয়, কিরা, দুর্গন্ধযুক্ত আটা। এগুলো খেয়ে আল্লাহর অনেক গোলাম সেখানে আছে না নাই? দুটি ভয় একসাথে করবেন না। হাদিসে কুদসিতে বলছেন আল্লাহ জাল্লা শাআনহু, দুনিয়াতে যারা আল্লাহকে ভয় করবে মৃত্যুর পরে তাদেরকে ভয় শূন্য করে দিবেন কে? আল্লাহ। আর দুনিয়াতে যারা আল্লাহকে ভয় করবে না মৃত্যুর পরে জাহান্নামের ভয় এমন দেয়া হবে দুনিয়ার সব সুখের কথা ভুলে যাবে। দুনিয়াতে যারা আল্লাহ জাল্লা শাআনহুর নিরাপত্তায় থাকে, হক আছে যেখানে তিনি আছেন সেখানে জান যাবে কিন্তু হক ছাড়বো না, এরকম লোক আছে না নাই? কত কষ্ট করে নিউ ইয়র্ক সিটিতে, কিন্তু সুদের উপর বাড়ি নেয় না, এরকম ওলি আছে না নাই? আহারে কত কষ্ট করে থাকে। আমি দুটি বাসায় গিয়ে কেঁদে ফেলেছি। একজন ম্যাজিস্ট্রেট এখানে এসে ক্যাবিং করে, 3টি মেয়ে 1টি ছেলে,
কোরবানির রেজাল্ট আল্লাহ দেন। মেয়ে দুটি পর্দাশীলা, দুটি ইউনিভার্সিটিতে পড়ছে, একটা আর্কিটেকচারিং আর একটা কেমিস্ট্রি। আপনার দুঃখের দিন বেশি দিন থাকবে না। ভাইটি আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলাচ্ছে। তো হুজুর, আমার আন্ডারে কত কত লোক চাকরি করেছে, আমি শুধু ঘুষ খাবো না বলে দেশে এসেছি, এখন গাড়ির মতো এই জিনিস টানতে টানতে আমার জান শেষ। আপনি কেমন আছেন? তিনি বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি। কেন? প্রতিক থেকে ভালো। বছর যখন ঘরে আসি মনে হয় বেহেশতে আছি আমি, আলহামদুলিল্লাহ। তিনটা বাচ্চা নামাজে দাঁড়ায়, ছেলেটা নামাজে দাঁড়ায়, বলতে হয় না বিবি পর্দানিশী, আমার চেয়ে সুখে আর কে আছে? একটু কষ্ট হয়। ঢাকা বাংলাদেশের এক ডিসি আমাকে দাওয়াত দিলেন এক রমজানে, নাম বলবো না, চিনবেন আপনারা। এরকম একটা টেবিল, অল্প কিছু খাবার, সামান্য বুট মুড়ি, খুব জীর্ণ শীর্ণ খাবার। ডিসি সাহেব এক পাশে বসে কাঁদছে, লিখতে রাখানে বলছে, হুজুর 18 বছর ডিসি ছিলাম, একটা পয়সা ঘুষ খাইনি, আল্লাহ আমাকে কোনো পুরস্কার দুনিয়াতে দিবেন না। আমি বললাম, আপনি পুরস্কার পান নাই? কপিচ কি পেয়েছেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে থাকবে। মানসিক শান্তি, জেল ফাঁসির কাস্টে যাবে, পালসের কোনো পরিবর্তন নাই। এই হলো মুমিনের জীবন, ঠিক কি না? ঠিক। কারণ ও তো ফাঁসির মঞ্চ না, ওটা আমার, আমি জান্নাত দেখছি ওখানে। বিবিকে দেখছে, বিবি জান্নাতের সিঁড়িতে দেখা হবে, আমি জান্নাতে যাচ্ছি। কি না? আল্লাহ আমাদেরকে সেই মান দান করুন, আমিন। ডিসি সাহেব বলছেন, হুজুর একটা ছেলে একটা মেয়ে তাহাজ্জুদ মিস করে না, বিবিটা পর্দানিশী। আমি অনেকক্ষণ বসেছিলাম। ডিসিদের বউয়েরাই তো সার্ভ করে, বউরা সার্ভ না করলে তো ক্লায়েন্টদের মন জোগানো যায় না। আপনার বাড়ি কই? কই বাড়ি? কই কই? আইয়ে না, সামনে আইয়ে না। এইগুলো এক ডিসি খুব শান্তিতে আছে। আপনার একটা ছেলে যদি নষ্ট হয়, এর চেয়ে যন্ত্রণা আর কিছু হতে পারে না। রবি ঠাকুর তার এক বন্ধুকে বলছেন, বলো তো সবচেয়ে দূরে কি দূরত্ব, সবচেয়ে দূরে কি? সে বলছে যে আমার এখান থেকে পাকিস্তান অনেক দূরে, রাওয়ালপিন্ডি অনেক দূরে। কয় না, সবচেয়ে দূরে হলো পাশাপাশি স্বামী স্ত্রী থাকে কিন্তু ভালোবাসা নাই, এটার চেয়ে দূরত্ব আর কিছু হতে পারে না। এই দূরত্ব কোনোভাবেই কভার করা যায় না। একটা বাচ্চা যদি নষ্ট হয়ে যায়, এর চেয়ে কষ্ট আর কোনোভাবেই হতে পারে না। আরেক পয়সালা ডিসির ঘরে দাওয়াত খেতে গেলাম, অনেক রঙের খাওয়া। বললাম, ডিসি সাহেব কেমন আছেন? কয়, বাইরে থাকলে ভালো থাকি, ভিতরে আইলে মনে হয় জাহান্নামে ঢুকলাম। বললাম, বউ কই? ক পার্লারে আছে। মাইয়া কই? ক ডিস্কোতে গেছে। হোলা কই? কয় গাঁজা খায়। আপনি কি খান? আপনি ঘুষ খান। হারামখোরদের কখনো আরাম হয় না। নিউ ইয়র্কে বহু হারামখোর বাড়ি বানিয়েছে, তোর ওই বাড়ির ভিতরে সাপ জন্ম নিবে, আল্লাহর গজব পড়বে তোর উপর। হালালের অল্পতেই অনেক বরকত, কুত্তাসা বেশি হয়, দেখা যায় না। কোরবানির ঈদে গরুর বাছুরগুলো মনে হয় স্পেশাল কোন জায়গায় আল্লাহ রেখে পালন করে বের করে দিয়েছে, এত সুন্দর লাগে, ঠিক কি না? অথচ বছরে গরু বাচ্চা দেয় কয়টা? কয়টা? আর কুত্তাসা কোগায়? গরুর বাছুরেই বরকত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব, আমরা ভয়কে জয় করব, কিন্তু ভয়ের কাছে মাথা নত করব না। মসজিদে আসতেও তো অনেক রকমের ভয় আছে না নাই? তুমি মাথায় দিলে ভয়, মেয়েদের স্কার্ফ পরলে ভয়, কত ভয়। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। ধৈর্যশীলদের জন্যই সুসংবাদ। ধৈর্যশীল কারা? কি পরিচয় ধৈর্যশীলদের? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্যশীলদের সাথে থাকেন কে? ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকেন। ধৈর্য তিন প্রকার: সবর আনিল মাসিয়াহ, সবর
কষ্ট হচ্ছে আপনাদের? না। ভাইরা দাঁড়িয়ে আছেন, বসেন। কতক্ষণ চলবে মাহফিল? না, অনেক লম্বা আলোচনা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানা চাইতেন। বেশি কথা যারা বলে তারা মিথ্যা কথা বলে। চেষ্টা করবো ইনশাআল্লাহ। কয়টা বাজে? কয়টায়? 10টা বাজতে 5 মিনিট বাকি। এশা কয়টা আপনাদের? 10টা। 10টায়। আজ একটু বেশি। কত দূর যাবো বলেন? 10:30। আচ্ছা, 10:30 যেন 11:15 না হয়। সবর, রোজার আরেক নাম সবর। রোজার আরেক নাম কি? সবর। কারণ রোজাতে চোখ সংযত রাখতে হয়, মুখ সংযত রাখতে হয়, তারপরে আপনার হালাল সম্পর্কগুলো সংযত রাখতে হয়। সবচেয়ে বেশি সংযত করতে হয় কোনটা? কোনটা? জিহ্বা। পানির ভিতরেও ডুব দিয়ে আপনি পানি খেতে পারবেন না। ছোট্ট বাচ্চা রোজা রাখে, 10 বছরের বাচ্চা, সাহাবে কেরামের সময় রোজা রাখে। বাইহাকির সহিহ বর্ণনা, তিরমিজিতে সহিহ বর্ণনা এসেছে, আমাদের বাচ্চাগুলো আমাদের সাথে রোজা রাখতে উঠতো। তারা বিকাল হলে খাওয়া চাইতো, আমরা তাদেরকে রেশম দিয়ে পশমি পুতুলের মতো বানিয়ে তাদেরকে ভুলিয়ে রাখতাম। এই আমাদের দেশে গোটা পুতুল না, যে ঘরে পুতুল রাখা হয় ওই পুতুলের সাথে একটা অবৈধ জিন থাকে, কাফের জিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটি মূর্তির সাথে একটা কাফের জিন থাকে ঘরের ভিতরে। এজন্য আপনার বাচ্চাদের জন্য যে সমস্ত পুতুলগুলো পাওয়া যায় এগুলো আপনারা কিনবেন না। কাপড় দিয়ে পুতুল বানাক। সেই পুতুল মা আয়েশা সিদ্দিকা বানিয়েছেন, তিরমিজিতে সহিহ হাওলা এসেছে। মা আয়েশা সিদ্দিকা ছোট ছিলেন, তরুণী তরুণী, 6 বছর বয়সে বিয়ে হয়। মুসলিম শরীফের বর্ণনা, 9 বছর বয়সে তিনি বিশ্বনবীর ঘরে যান। ছোট্ট বালিকাটি কাপড় দিয়ে পুতুল বানাতো। আপনাদের ঘরে বানায় কিনা? ছেলেরা দেখবেন হাতে বন্দুক, ঠিসিম ঠিসিম ডিসিম এই পোলা, আর মাইয়া খেতে একটারে করে নিয়া ন ন ন ঘুমা। Hey, my baby is sleeping. Don't shout. Keep your mouth shut. No, no, ঘুমা। যাদের ঘরে মেয়ে আছে তারা এই আনন্দটা দেখবেন। আমার ছোট মেয়ে 5 বছর আমাকে দাওয়াত দিল, আব্বা পুতুলের বিয়ে তোমার দাওয়াত। আমি চিন্তা করলাম ওয়াজ হুজুরে দিয়ে পড়াবে। সবাইকে দাওয়াত দিল, প্রায় 15 জন বাচ্চা। এর মধ্যে হিন্দু ঘর থেকে আসলো 5টা বাচ্চা, পাশের থেকে আসলো কয়েকটা বাচ্চা। সব বাচ্চাগুলো ইসলামের বাচ্চা। কিসের বাচ্চা? একটা বাচ্চাও জন্মসূত্রে হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, জন্মসূত্রে সব বাচ্চা মুসলমান। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বিয়ে শুরু হলো। আমার মেয়ে বলছে, প্রিয় পুতুলের মায়েরা বাপেরা আসসালামু আলাইকুম। পুতুলের বিয়ে শুরু হচ্ছে। আমার ছেলে ওনার মেয়ে খেতা 2 আন্ডে লই কয় বিয়া কর, বিয়া কর। কোনায় বিসমিল্লাহ, কোনায় কিয়া। যেরকম বাচ্চা সেরকম বিয়া। এখন বলতেছে আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেছে। সবাই আলহামদুলিল্লাহ কও। এবার আমারে বললো আপনি একটু দোয়া করেন পুতুলের সংসারের জন্য। আমি হাত তুললাম, আল্লাহ পুতুলের মা বাপরে তুমি কবুল করিও, এগুলোর ঘরে বেশি বেশি করে হলাইন দিও। মনে পড়লো মদিনার ওই ঘর। মা আয়েশা বলছেন আমার বান্ধবীরা যখন আসতো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ঘরটা ছেড়ে দিয়ে নিজে মসজিদে নববীতে চলে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মন যখন খারাপ থাকতো, কালো মানুষের রেসলিং দেখাতেন, তিনি আমাকে কুস্তি দেখাতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার চাঁদনি রাতে মরুভূমিতে দৌড় দিতেন ফুল মুন নাইটে। কতটা নান্দনিক। আমরা হুজুরা যদি বলে দৌড় দিই, কেউ মুফতি সাহেবের মাথা গরম হয়ে গেছে। আল্লাহ দরিয়া দৌড়ে কায়ের সুন্নাহ নাই। ইমামদের অনেক কিছু আমরা সহ্য করি না। ইমামরা ভালো গাড়ি চালাবে, এটা অনেকে কয় হুজুরে মোল্লা রে টিয়া কতুন মারছে সা না। ইমামরাই সবচেয়ে ভালো জিনিসটা চালাবে, ইমামরাই সবচেয়ে ভালো জিনিসটা অ্যাবেল করবে। কারণ আল্লাহ বলছেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই পৃথিবীটা আমি মিরাজ সূত্রে নেককার বান্দাদেরকে দান করে দিয়েছি। এখানে নেককারদের জন্য দোয়া হয়, ঠিক না বেঠি? বদকারদের জন্য কোনো দোয়া হয় না। আমরা যারা মসজিদে আসি আমরা সবাই নেককার, আলহামদুলিল্লাহ।
আমরা সবাই বলি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। সালিহিনদের জন্য আমরা দোয়া করি। আর আল্লাহ বলছেন তোমরা যারা মসজিদে আসো, বিশ্বনবী মেরাজেও সালিহিনদের কথা বলেন নাই, আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। আমিন। পরীক্ষা আসবে, আজকে সারা পৃথিবীতে পরীক্ষা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা। এই দোয়ার সাথে ইন্না লিল্লাহর সাথে একটা দোয়া পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দোয়াটি বর্ণিত হয়েছে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে, মুসলিম শরীফের হাওলা। দোয়াটি আমরা শিখে যাই, পড়েন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা। হে আল্লাহ, আমার মুসিবত থেকে আমাকে উদ্ধার করুন, আর মুসিবতে যা ক্ষতি হয়েছে তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস আপনি আমাকে দান করে দিন। মা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলছেন আগামী দিনের সূর্য উঠতে দেরি হয়, এই দুয়ার রেজাল্ট পেতে দেরি হয় না। আমার স্বামী মারা গেল, খুব ধনাঢ্য পরিবারের ছিলেন তিনি, বড় ভালো ভদ্র ছিলেন। আমি চিন্তা করলাম তার চেয়ে শ্রেষ্ঠ স্বামী আমার জীবনে আর কখনো মিলবে না, কিন্তু এই দোয়া ইয়াকিন রেখে দোয়া পড়া শুরু করলাম। 3 দিনের মাথায় আমাকে প্রস্তাব করলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। কোন ওমর? 23 জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সহ সিদ্ধান্ত একটা নিয়েছেন, ওমর একটা সিদ্ধান্ত নিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্তে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। বিশ্বনবী বলতেন আমার পরে যদি কেউ বিশ্বনবী হতো ওমর হয়ে যেত। বুখারীর বর্ণনা, বিশ্বনবী মেরাজে দেখছেন একটি সুন্দর অট্টালিকা। জিজ্ঞেস করলেন জিবরাইল আমিন, এত সুন্দর বিল্ডিং আল্লাহ কার জন্য বানিয়েছেন? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন বিশ্বনবীর জন্য, বিশ্বনবীর প্রিয় সাহাবী ওমর ফারুকের জন্য আল্লাহ এই বিল্ডিং বানিয়েছে। কি মানুষ ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু। উম্মে সালমা রাদিয়াল্লাহু বললেন, আমি বললাম ওমর, আমি ধনীর দুলালি, ধনীদের মধ্যে একটু গোয়ারতামি থাকে, আমি আপনার উপযুক্ত নই, আমি আপনার উপযুক্ত নই। তিনি বলছেন আমি দোয়াটি পড়ছি, 5 দিনের মাথায় আমাকে প্রপোজাল দিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই ভালো আমল করবে জান্নাতের ওই দরজা থেকে তাকে ডাকা হবে। যার নামাজ ভালো, নামাজের দরজা থেকে তাকে ডাকা হবে। যার রোজা সুন্দর, রোজার দরজা থেকে ডাকা হবে। জিহাদ সুন্দর, জিহাদের দরজা থেকে ডাকা হবে। আবু বকর রাদিয়াল্লাহু বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কি কেউ হবে নাকি যাকে জান্নাতের সব দরজা থেকে একভাবে ডাকা হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার মনে হয় সেই মানুষ তুমি আবু বকর। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে বললেন মান আসবাহা সাইমান, হাত তুললেন তিনি। কে আজকে রোজা রেখে সকাল করেছো? হাত তুললেন। কে জানাজায় শামিল হয়েছো? তিনি হাত তুললেন। কে রোগীর সেবা করেছো? তিনি হাত তুললেন। কে কর্জে হাসানা দিয়েছো? তিনি হাত তুললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কাজটি যে করবে সে জান্নাতি হয়ে যাবে। প্রতিযোগিতায় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চেয়ে অনেক উপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইরহাম আলা উম্মতি উম্মতি আবু বকর, হে আল্লাহ আমার উপর রহম করেন, আমার উম্মতের উপর রহম করেন, রহম করুন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু উম্মতের উপরে। বিশ্বনবী যার পিছনে নামাজ পড়েছেন তিনার নাম কি? কোরআনে কোন সাহাবীর নাম আল্লাহ ধরেন নাই, একজনকে আল্লাহ সাহাবী বলে ডেকেছেন ইদিয়া কুলু লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন তার সাথীকে বললেন লা তাহজান, মন ভাঙা হয়ো না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না, আমাদের সাথে আছেন কে? সব নবীদের একই বাক্য। ফেরাউনের গোষ্ঠী 3 দিক থেকে মুসা আলাইহিস সালামের উম্মতকে বেঁধে ফেললো। বাংলাদেশ যেমন 3 দিক দিয়েই ঘেরা, ঠিক না বেঠিক? 3 দিক মুশরিকদের ঘেরা, একদিকে সাগর, আল্লাহ ছাড়া যাওয়ার কোনো আমাদের জায়গা নাই। একইভাবে মুসার বাহিনীকে ঘিরল ফেরাউন, লোহিত সাগর সামনে, পিছনে 3 দিক থেকে ফেরাউনের শূন্য। উম্মত বলল ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গেলাম।
আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলছেন ইন্না রাব্বি মা'ইয়া সায়াহদিন। এটা সাগর নয়, ওখানে আমার রব আছে। ইন্না রাব্বি মা'ইয়া, নিজের দায়িত্ব নিলেন। বনি ইসরাইলের দায়িত্ব নিলেন না, নিজের ভাইয়েরও দায়িত্ব নিলেন না, কারণ ভাইয়ের উপস্থিতিতে তারা বাছুরের পূজা শুরু করেছিল। বলেন ইন্না রাব্বি মা'ইয়া সায়াহদিন। আর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, রাব্বি হাবলি মিনাস সালিহিন। আমি আমার রবের দিকে যাচ্ছি। ওখানে নমরুদের আগুন নয়, ওটা আল্লাহর জান্নাতের টুকরা। তিনি পরবর্তী পর্যায়ে বলেছেন আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময় ছিল যতক্ষণ আমি আগুনে ছিলাম, ওটা ছিল জীবনের সর্বশ্রেষ্ঠ সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলছেন, কি হয়েছে তোমার? আমেরিকাতে যদি কেউ সাউন্ড সিস্টেম ভালো না, আমগো গ্যারামের মাঝে বাদিত গেছে দেখিব তুমি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বসে আছেন। ইবনে মাজার একটি বর্ণনা বলছেন, আয়েশা আকাশে তারা দেখেছো? আকাশে তারা দেখেছো? বলছে হ্যাঁ আল্লাহর হাবিব দেখছি। কেউ কেউ দুর্বল বলেছেন, অনুপ্রেরণার জন্য বলছে। বলছে ওমরের আমল তারার মতো। মা আয়েশার মনটা একটু খারাপ। বলছে মন খারাপ কেন? আমার আব্বার ব্যাপারে তো কিছু বলেন নেই। এবার বলছে হাজার ওমরও তোমার বাপের সমান হতে পারবে না। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। বিশ্বনবী বলতেন লাউ কুনতু মুত্তাখিদান কারীনান লাত্তাখাযতু আবা বকর ওয়ালাকিন্নাল্লাহু আল খলিলুল আসলি। আমি যদি প্রাণের বন্ধু হিসেবে কাউকে নিতাম আবু বকরকে নিতাম, কিন্তু আসল বন্ধু আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। আগুনের দিকে যখন যাচ্ছেন সাইয়েদনা ইব্রাহিম, মুসলিম শরীফের বর্ণনা তিনি পড়ছিলেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে ওয়ে চির সাথী, আসবে গহীন রাতি। একজনই বন্ধু, তিনি কে? আল্লাহ। এত একটা প্রশান্তি মিলে এই নামটা, আর অন্য কোনো নামে এরকম প্রশান্তি নেই। আবার শুধু আল্লাহু আল্লাহু জিকিরও কোন নবী আলাইহিস সালাম করেন, আল্লাহু আল্লাহু আল্লাহু। আমাদের শিয়ার হারে হু হু হু, উগ্র উপরে আরোগ্য হড়ে, দেখছেন নি? হ্যাঁ, ইন্টারনেটে তো সবই দেখেন আপনারা। জিকির করি নাচতে নাচতে লুঙ্গিও হুক খুলে যাও। ঝাড়ু দিয়া পিটাইলে ঝাড়ুর ইজ্জত যাবে সব শয়তানদের। কোত্থেকে পাইছো এগুলো? আল্লাহর জিকির বান্দরামির নাম নয়। আপনি জিকির করবেন পাশের জন্য যেন ডিস্টার্ব না হয়। আঙ্গুলের করে জিকির করতেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এই করগুলো কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। তাসবিহ যে দানা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানেন নাই, একজন সাহাবীও টানেন নাই। তাসবিহ টানে আবার কথাও কয়, কেমন আছো তোরে? ভালো আছো? তুই কি আনছো? দানা চলতে আছে, তুই কি কথা গনি গনি কস না বাইসালি করে সাল্লাল্লাহু। আপনি আঙ্গুলের করে তাসবিহ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ করতেন। মুসলিম শরীফের হাওলা, সকালে যারা সুবহানাল্লাহি বিহামদিহি 100 বার পড়বে, ওই দিন যদি সে মারা যায় তার চেয়ে শ্রেষ্ঠ আমল নিয়ে কেউ যেতে পারবে না আল্লাহর কাছে, শুধু ওই লোক ছাড়া যে তার চেয়ে বেশি পড়েছে। সুবহানাল্লাহ। বুখারীর শেষ হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রাহমান ইলা ইয়াউমিল কিয়ামাহ। দুটি বাক্য জিহ্বায় বড় সহজ, পাল্লায় বড় ভারী, সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যখনই বিপদ আসবে একজনকে ডাকেন, তিনি কে? আল্লাহ। কিভাবে উদ্ধার করবেন আপনি চিন্তাও করতে পারবেন না। সূরা তালাকে আল্লাহ সেই ভরসা দিচ্ছেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ তার জন্য অসংখ্য রিজিকের রাস্তা খুলে দেয়। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তাকে রিজিক দেয় যেটা সে কল্পনাতেও চিন্তা করে নাই। সুবহানাল্লাহ।
আমাদের দেশে এখনো কয় মাদ্রাসার পড়া কি পড়বি, হুজুরটা করাত খুঁজি খায়, কি পড়বি, না খাই মরবি। হুজুরটা এত খাওয়া পায়, মন্ত্রীরাও এত খাওয়া চোখে দেখে না। কি কর, কথা কি ভুল করলাম না ঠিক? আলেমদেরকে আল্লাহ এমন শানে রাখেন যেটা মন্ত্রীরাও চোখে দেখে। নিউ ইয়র্কে সবচেয়ে বেশি ঘরের দাম, তবে টোকিওর চেয়ে কম আছে। টোকিওতে সিট ক্যাট বোর্ডিং হাওয়া যায়, সিট ক্যাট, তুই উঠতি হুতলে এক পয়সা, সিটটি হুতলে আরেক পয়সা, এরকম সিট একটা 1400 বাত। তার চেয়ে অনেক ভালো নিউ ইয়র্ক, আলহামদুলিল্লাহ। তারপরেও আলহামদুলিল্লাহ যারা কোরআনের কথা বলে তাদের থাকার কোনো অভাব। আমার অন্তত 10টা জায়গা আছে নিউ ইয়র্কে, কম করি কইলা। আর আমার ডক্টর ওসমান ভাইয়ের এলাকায় গেলে তো আর অভাবই নেই। আমাদের ওসমান ভাইকে চিনেন তো আপনারা? আতাউল গনি ওসমানী, আল্লাহ তার কণ্ঠকে দারাজ করে দিন। তিনার অনেকগুলো ক্যাসেট হওয়া দরকার। পাঞ্জেরি শিল্পী গোষ্ঠীর শ্রেষ্ঠ শিল্পী ছিলেন তিনি, চট্টগ্রাম মেডিকেলের শ্রেষ্ঠ ডাক্তার, এখন আপনাদের শ্রেষ্ঠ মানুষ। 18 রুমের বাড়ি কিনছে, 14 রুমের লং আইল্যান্ডে, কারণ থাকার অবশ্যবিধা নেই, এনে যাই হচ্ছে। আল্লাহর কাজ যারা করে আল্লাহ তাদের জন্য অসংখ্য রাস্তা খুলে দেয়, ঠিক কিনা? এবং আপনাদের এই নিউ ইয়র্কে দেখবেন অনেক বাঙালি ভাই আছেন যাদের অনুদান নাই, এমন কোনো মসজিদ নাই, এরকম ভাই আছেন না? নাই, চলে গেছেন দুনিয়া থেকে। আমি একজন ভাইয়ের কথা বলতে পারি, প্রথম যখন আসি, কবির ভাই, তিনাকে দেখতে গেলাম। রুগীকে দেখতে গেলে 3টা উপকার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যখন রুগীকে দেখতে যায় সে বেহেশতে ঢুকে, রুগীর কাছে যতক্ষণ থাকে বেহেশতের ফল খাইতে থাকে, তার গুনাহগুলো মাফ হতে থাকে। আমি গিয়ে দেখি ওনার মাথার কাছে বসে স্ত্রী কোরআন পড়ছেন, আর শিয়রের পাশে বসে মেয়ে কোরআন পড়ছে। কি খুশনসিব, এটা তো বাংলাদেশেও পাওয়া যায় না। নেতার নাম বলবো না, নেতা মারা গেছেন, ছেলে আসি চুপ করে দাঁড়ায় রয়েছে, পিয়নরা কয় স্যার আপনার আব্বাল্লাহ দোয়া করেন। হোয়াট? পিয়ন দৌড় মারছে। কইলাম কি রে? দোয়া করতে কইছি, আর কি হট না বট কইছে এটা, কারণ দোয়া তো শিখায় নেই, দোয়া নাই। দেখেন না ভূতের মতো চুপ করে খাড়ায় থাক, 2 মিনিট নিরাপত্তা পালন করিতে হইবে হেতুনির মতো। তুই কি নিরাপত্তা পালন করস? তুই ইসলামে এমন কোন জায়গা নাই যেখানে দোয়া নাই, ঠিক কিনা? এমন কি আয়না দেখলেও দোয়া আছে না নাই? আল্লাহুম্মা হাসসিন খুলকি কামা হাসসানতা খালকি, আল্লাহ আমার চরিত্রকে এমন সুন্দর করেন যেমন আমার চেহারাটাকে সুন্দর করে দিয়েছে। দোয়াগুলো কি হয়? আল্লাহর কাছে যান, গোলাম আল্লাহর কাছে থাকে। ওই যে মাগরিবের পরে আমরা তেলাওয়াত শুনেছি, আল্লাহকে যারা ভুলে থাকবে আল্লাহ তাদেরকে ভুলে যাবেন। নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের ময়দানে অন্ধ করে তুলবেন। লিমা হাশারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা, কেন আমাকে অন্ধ করে তুললে? আমি তো চক্ষুষ্মান ছিলাম। কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, তোমাকে অসংখ্য কোরআনের আয়াত দিয়েছি, আমাকে ভুলেছো, আমার কোরআনের আয়াত ভুলেছো, আমার ইসলাম ভুলেছো, আমার খেয়েছো কিন্তু আমার প্রশংসা করো নাই। আমার ফুল দেখেছো, ফুলের প্রশংসা করেছো, আমার প্রশংসা করো নাই, ঠিক না ঠিক? আমার নদী দেখেছো, আমার প্রশংসা করো নাই, করেছো নদীর প্রশংসা। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার জন্য নদী যিনি বানালেন তার নাম কোথায়? তার নাম কোথায়? সব প্রশংসা কার দিকে যায়? আল্লাহ। আমাদের চেহারা সুন্দর করেছেন কে? আল্লাহ। তোমার সৃষ্টি যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত হয়ে অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর। সবচেয়ে সুন্দর কে? আল্লাহ জামিল ইউহিব্বুল জামাল। কত সুন্দর। বিশ্বনবী এই কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য সূরা মুমিনুর একটা অংশ 5 ওয়াক্ত নামাজের সেজদায় পড়তেন। পড়তে পারবেন তো? পড়েন। তাবারাকাল্লাহু তাবারাকাল্লাহু আহসানুল
খালিকিন। তাবারাকাল্লাহ আহসানুল খালিকিন। বরকতময় ওই আল্লাহ যিনি সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। সূরা মুলকের মধ্যে বলছেন, হাল তারা ফি খালকির রহমান মিন তাফাবুত, আমার সৃষ্টি কি কোনো ভুল পাবা? মেয়েরা চোখের ভুরু ছেঁচে ফেল, তোমার সৌন্দর্য জ্ঞান কি আল্লাহর চেয়ে বেশি হয়ে গেছে মূর্খ? যেই মেয়ে চোখের ভুরু ছাঁচে তার উপরে আল্লাহ লানত, যেই মেয়ে ছেলের বেশভূষা পরে তার উপরে আল্লাহ লানত। বুখারী বর্ণনা, যেই ছেলে মেয়ের বেশভূষা পরে তার উপরে আল্লাহ লানত। কান ফোড়ে, নাক ফোড়ে পোলাপান আছে না নাই? কথা কন না কেন? হাতে চুড়ি পরে কিসের জন্য পড়ো? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতিরটা পড়বে তার সাথে তার হাসর নাসর হবে। এমন প্যান্ট পড়ছে বইতেও পারে না, হাঁটতেও পারে না, সেগাই রয়েছে। কি জন্য এই কষ্ট? তো ইসলাম টাইট পোশাকের বিরুদ্ধে। স্কিন টাইট কোন কাপড় কোন মেয়ে পরা জায়েজ নাই, কোন ছেলেও পরা জায়েজ নাই। আপনার বোরকা যদি মানুষের দৃষ্টি আকৃষ্ট করার জন্য হয়, আপনি জাহান্নামের কাজ করেছেন। কাসিয়াতুন মুমিলাতুন উরিয়াত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আখেরি জামানায় কিছু মেয়ে কাপড় পরেও কিছু লোক উলঙ্গ থাকবে, ঠিক কি না? স্কিন টাইট কোন পোশাক আপনি আপনার মেয়েকে কিনে দিবেন না। ওয়াজরিবনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, মেয়েরা যেন একটা কাপড় মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ঝুলিয়ে দেয়, মোটা কাপড়। আয়াতটি যখন নাজিল হলো, মদিনার মেয়েরা ঘর থেকে বের হওয়া শুরু হলো মেস্তাল গোরাব, কাকের মতো করে। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পায়ের নিচে কতটুকু ঝুলাবো? বিশ্বনবী বললেন, গিববাতান, এক বিগত ঝুলিয়ে দাও। কিছুদিন পরে বললেন, জেরাআন, এক হাত পায়ের তলায় ঝুলিয়ে দাও, যাতে সামান্য অংশটুকু কারো চোখে না পড়ে। এখন মেয়েদের কাপড় উপরে উঠছে, ছেলেদেরটা নিচে নামতে নামতে কোনান্দি নামে। বাইতুল মুকাররমে আসরের নামাজ পড়ছে এক যুবক, মুরব্বী ওগা কয়, আরে ভাসাও। তাহলে কি ও কাকা? কয় জানমু হিরি জাতিছে। এটা সেজদায় গেছে, শার্ট তো মোবাইল শার্ট উপরের দিকে, ফ্যান নামছে নিচের দিকে। আপনি কারটা অনুসরণ করছেন। আপনাকে অনুসরণ করতে হবে একজন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যখনই বিপদ আসবে সাহায্য করবেন কে? আল্লাহ। নিজের অজান্তে মুখ থেকে বেরিয়ে আসবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার 2 বছরের বাচ্চা তাহসিন মুসা, একটু মেজাজ এরকমই করা হয়েছে, উষ্টা খাই কয় ইন্নাল্লাহ। হ্যালো, কি রে ইন্নাল্লাহ? তোর মা বলছে ইন্না লিল্লাহ কইতেছে, দেখো ইন্না লিল্লাহ কইতেছে। আপনাদের তালিম, আপনাদের ঘরগুলোকে সাজান, অনেক ঘর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ছোট মেয়ে দেখেছি, ছোট ছেলে আলহামদুলিল্লাহ খাওয়ার টেবিলে বসে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা, ছোট ছেলে পড়ছে। এই দেশে আছে না নাই? আছে। কোরআন তেলাওয়াত করছে, কলিজাটা জুড়িয়ে যায়। হাফেজ রফিক সাহেব মাদ্রাসা খুলেছেন, মুফতি সাহেব খুলেছেন, দারুল উলুমে গিয়েছে, গিয়ে বসে থাকবেন মাদ্রাসাগুলোতে, কোরআন তেলাওয়াতটা কানে দিয়ে ঢুকাবেন, দেখবেন দুনিয়ার সব শুরু সেখানে ম্লান হয়ে যায়। এই যে মাহে রমজান আসছে, উতাউতি গুতাগুতি যে সমস্ত হাফেজরা করে, হেতা করে জেলখানাত ভরি দিয়ে না দিলে, তুই হিয়ানে থাক, তুই দৌড়াইস না কোরআন নিয়ে। রব্বা কারিয়াল কোরআন আল কোরআন ইয়ালআনহু, বহু কারি কোরআন পড়ে, কোরআন তাকে লানত দেয়। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে কোরআন পড়বেন? ওয়ারাতিলিল কোরআন তারতিলা, তারতিল সহকারে, জাওয়াই রিসাইটেড বাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থেমে থেমে পড়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা সালাতে পড়তেন, সাহাবায়ে কেরাম বলতেন এক আয়াত পড়ে এত থেমে থাকতেন, আমাদের মনে হতো পরের আয়াত ভুলেই গিয়েছেন। সালাতের ভিতরে 8 জায়গায় দোয়া করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো শিখে নেব, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। লম্বা করে কেরাত পড়লে কও হুজুর তো লামাযহাবী হয়ে গেছে। এখন লামাযহাবে আর কোনো সুযোগ নাই, যে কোনো আমল করলেই কোন না কোন ইমামের সাথে মিলেই যাবে। সব ইমামকে আমরা শ্রদ্ধা করি, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। তারা কষ্ট করে গেছেন, সবাই বলেছেন সহিহ হাদিসটাই আমার মাযহাব, ঠিক কি না? অতএব দলাদলির কোনো দরকার নাই। সহিহ হাদিসটা যেন আমরা আমল করতে পারি, আমরা যেন কোরআনের উপর আমল করতে পারি, আর বিপদ হলেই বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, তাদের উপর আমার সকল রহমত সকল বরকত আমি দান করে দেব। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, কে বলছেন? আল্লাহ। কে বলছেন? আল্লাহ। উলাইকা হুমুল মুহতাদুন,
ঘরে কোনো বিপদ হয়ে গেল, বিবির হাত থেকে একটা বাসন পড়ে ভেঙে গেল, তুই অলক কি, তুই 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 আর বেগিন ভাঙি সুরমার করছ তুই। এরকম লোক আছে না নাই? কথা বলে। তিনি তো একটা না ভাঙলেন, তিনার কারণে তো অনেকগুলো করেছেন। আপনি যেন এই হার্ট শিপে না যান। ভেঙেছে বিবি, কোনো সমস্যা নাই, আল্লাহ আরেকটা দিবেন, এটা ভেঙে যাওয়ারই ছিল। যখনই বিপদ তখনই কার নাম? আল্লাহর নাম। আল্লাহ তৌফিক দান করুন। এটা যারা করবেন, আল্লাহ বলছেন আমি তাদেরকে সব রহমত দান করব, আমার সকল হেদায়েতের মালিক তারা হয়ে যাবে। রমজানুল মুবারক এখন শাবানে অবস্থান করছে। এই মাসটাতে বিশ্বনবী দুটি আমল সবচেয়ে বেশি করতেন। কয়টি? দুটি। সবচেয়ে বেশি রোজা রাখতেন এই শাবানে, মুহাম্মদ সাল্লাল্লাহু, রমজানের পরে শাবান। আর সবচেয়ে বেশি দান করতেন কাররিহাল মুরসালা, প্রবাহিত বাতাসের মতো। ভিক্ষুক এসে ফিরে গিয়েছে, বিশ্বনবীর জীবনে হয়নি। উট চেয়েছে, উট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। ভিক্ষুক এসে বলছে হুজুর উট দেন। হুজুর বলছে না, উট দেবো না, ওটা ছাও দেবো। হইরে কম উট দিবেন, কনা তোরে ছা দেবো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন, প্রত্যেকটি উটই তো কোনো না কোনো উটের ছা। আমরা যারা বুড়ো হয়ে গেছি, আমাদের বাপ মা আছে না নাই? তা আমরা সবই তো একসময় ছা ছিলাম, ঠিক কিনা? কি সুন্দর যোগ করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বললেন উট চাও, আমার ওসমানকে গিয়ে বলো। দেখে যে ওসমান রাদিয়াল্লাহু আনহু পিঁপড়ারে থাপ্পড় মেরে চাউল নিচ্ছে। কয় হুজুর জীবনে এরকম কিপটা দেই না ভাই। এ যার কাছে পাঠাইছেন, এই পিঁপড়ার চাউল খাওয়া পছন্দ করে না, আমারও উট দিব কিয়া, কিছু দেন হিকেরে দিয়ে কতি আবাসা আবাসা ইকরা আলাইহিস সালামি, তার উপর আমার সালাম দাও। এবার দেখে বাতাসে তুলা উড়িয়ে নিচ্ছে, দৌড়ে দৌড়ে তুলা ধরতেছে। হুজুর আই হাইতেন না, ইজ্ঞাতন কিচ্ছু চাইতে হাইতেন না। সালাম দিছ না? আরে সালাম দাও। সালাম দিয়েছেন, দাঁড়িয়ে গেলেন। মা বিকা খুয়া সাল্লাম আলাইকা মুহাম্মদ রাসূলুল্লাহ। বড় যিনি, তিনি সালাম দিবেন, তিনাকে আরো বড় করে দিবেন আল্লাহ, ঠিক কিনা? মেরাজে বিশ্বনবীকে সালাম দিয়েছেন কে? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আর এখন আমাদের উল্টা, মন্ত্রী ডাকাতন ফোন করে ডিসি সমনি খাড়াই গেছে ঠ্যাঙের উপরে, স্যার 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 স্যার। আমি এক ডিসির সামনে বসা 54 বার স্যার কইছে সে 5 মিনিটে। কইলাম কি রে? কইয়ার হর তো চাকরি থাক, এতবার আল্লাহ জিকির করলে তুই আল্লাহর ওলি হয়ে যেতি। মূর্খের গোষ্ঠী, মানুষের পা চাটুস দেখেই লাথি উষ্টা খাস, ঠিক কিনা? আল্লাহ জিকির কর, সবকিছুর মালিকানা কার? আল্লাহ। এবার তিনি বললেন আপনি উঠ চেতে উঠ দেন। আমার রাস্তা বলে যেটা ভালো আছে, একটাও পছন্দ না, আরো মোটা উঠ লাগবে। আমরা বলতে হিয়ানে সোপড়াইতে সোপড়াইতে এগারে দেশ ছাড়া করতেন। করজ ভিক্ষা আবার কত ঢং। ইসলাম দেখেন কত উন্নত, যা চাইতেন তাই দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বলছে দাঁড়াও, সিরিয়া থেকে আমার উটগুলো আসুক। উট একটার পিছনে আরেকটা চলে। ব্যবসায়িক উটগুলোর প্রথমটা বছাই করে বসে থাকলেন ফকির। মাহুদকে বললেন যেটা চাই দিয়ে দাও। প্রথমটা দেয়া হলো, সব উট চলে যাচ্ছে। এবার মাহুদ বলল সব চলে যাচ্ছে। ওসমান রাদিয়াল্লাহু বললেন সব দিয়ে দাও। ভিক্ষুক বসে পড়েছেন, হিসাব মিলে না। পিঁপড়া চাউল খাওয়া পছন্দ করেন না, তুলা বাতাসে উড়িয়ে নেয় পছন্দ করেন না। ওসমান রাদিয়াল্লাহু বলছেন এই চাউলের মালিক জনগণ, আমি হলাম মাত্র পাহারাদার। আমার সামনে যদি পিঁপড়া চাউল টেনে নেয়, কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। তুলার মালিক জনগণ, আমি পাহারাদার। দান করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সব যদি দান করে দেই আমার কোনো আফসোস নাই, কারণ আল্লাহ ওয়াদা করেছেন الذين ينفقون في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة। যে একটা দানা আল্লাহর রাস্তায় দান করবে, তার দানটা হলো ওই বীজের মতো। একটা দানা থেকে যেমন 7টা ডালা বের হয়, প্রত্যেকটা ডালাতে যেমন 100টা করে ধান হয়, এক ধান থেকে যেমন 700 দানা হয়, আল্লাহর রাস্তায় একটা দিলে 700 গুণ আল্লাহ বাড়ায়া দিবে। আল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু বাড়ানে কি বলেন, বাড়ায় নাই? এই যে মদিনার এক্সটেনশন দেখছেন ওসমান রাদিয়াল্লাহু জমিনের উপর, কত সওয়াব তিনি পাচ্ছেন। শুধু তাবুকের ময়দানে 10,000 স্বর্ণ মুদ্রা দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণ মুদ্রাগুলি নাড়ছেন আর বলছেন ওসমান, স্বর্ণ মুদ্রা যাওনি, আল্লাহর জান্নাত কিনে নিয়েছে তুমি।
আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাই। আমার সময় অনেক গড়িয়ে গেছে, এই রাত যদি শেষ না হতো ভালোই হতো। তৃতীয় বিশ্বনবী খুব বেশি দাঁত মাজতেন, 5 বার দাঁত মাজতেন, 5 বার। কয়বার? 5 বার। আর বলছেন যদি কঠিন না হতো উম্মতকে বলতাম ল্যাপের ভিতরে মেসওয়াক নিয়ে যেন শোয়। জিবরাইল আমিনের সাথে আলাইহিস সালামের সাথে যখনই দেখা করতেন দাঁত মাজতেন। কি মাজতেন? দাঁত মাজতেন। আজকে মুখের দুর্গন্ধে কাছে যাওয়া যায় না, এরকম লোক আছে না? কয় হাউ আর ইউ? কয় আই এম ফাইন। আই এম ফাইন। কি রে আই এম ফাইন? কি সে তো? আপনি সতর্ক হন। আমাদের দেশে পান খান, পানটা মুখকে পবিত্র করে দেয়। আপনি জর্দা খায়েন না, জর্দা আর বিড়ি একই জিনিস, বরং জর্দা খাইন না গো বিড়ি খরুতের বড় ডাকাতি গিয়া ওইটা বিড়ি জ্বালায়া খায় আর এ ডাইরেক্ট টোবাকো চাবায় খেয়ে ফেলতেছে, দুটোই হারাম। আপনি লং রাখেন মুখের ভিতরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটাকে পবিত্র করে রাখতেন। পেশাব করেছে মসজিদে, তাকে মসজিদ থেকে বের করেন না ইহুদি, কিন্তু মুখে দুর্গন্ধ নিয়ে এসেছে। বুখারী বর্ণনা বলছে ডেনা ধরে বাইরে ফেলে দাও, ডেনা ধরে বাইরে ফেলে দাও। যাদের মুখে দুর্গন্ধ হয় আল্লাহর ফেরেশতা তাদের সাথে অবস্থান করতে কষ্ট অনুভব করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাই আমরা যেন 3টা আমল বেশি করে করতে পারি। লাইলাতুল কদর 27 পালন করতে হবে, বেদাত খবরদার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 3টি আমল। বুখারীর বর্ণনা, তিনি ঘর থেকে বেরোলেন, তারিখটা বলবেন, 2 সাহাবীর কিলাকিলি দেখে তারিখ ভুলে গেলেন। 30 পারা কোরআন ভুলেন না, তারিখটা ভুলে গেলেন। আল্লাহ বলছেন সানুকরিউকা ফালা তানসা, ও নবী আমি পড়ায়া দেব, আমি পড়বো আপনার পক্ষ থেকে, আপনি ভুলবেন না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। বারবার জিহ্বা নেড়ে মুখস্থ রাখার কোনো দরকার নেই, আপনি শুনে থাকেন, আমি জমা করে রাখবো। সে নবী ভুলে গেলেন। তৃতীয় তিনি বললেন বেজোড় রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর দেখো, কিন্তু তিনার নিজের প্র্যাকটিস কি ছিল? নিজে প্র্যাকটিস করতেন 20 রোজা থেকে 30 রোজা পর্যন্ত। প্রত্যেক রমজানে তিনি ইতিকাফ করতেন, সারা রাত জাগতেন এই 10 রাত। সুবহানাল্লাহ। শিশুদেরকে ছাড়া, অসুস্থ মহিলাদেরকে ছাড়া সবাইকে জাগিয়ে দিতেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করব, রাজি আছি তো? আছি তো? আর শাবান মাসের সহিহ বর্ণনা যেটা এসেছে, শাবানের নিসফে শাবানে যারা শিরক করবে না, যারা বেদাত করবে না, যারা কাউকে হিংসা করবে না, অন্যের হক খাবে না, এরকম 4 ব্যক্তির জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। পুরা শাবান কি রমজানের পরে সবচেয়ে বেশি উদযাপন করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিদিন গরিবকে রুটি বানায় খাওয়ান, প্রতিদিন গরিবের খেদমত করেন, বেশি করে দান করেন, রোজা রাখেন, তারপরে বেশি করে তাসবিহ তাহলিল করেন, তাসবিহগুলো সুন্দর করেন। অনেকের নামাজের তাসবিহ সুন্দর না, নামাজের তাসবিহতে গিয়ে কয় সোয়াবিন বালা, সোয়াবিন বালা, আছে না নাই? কথা কন না কেন? রুকুতে শুনবেন অনেকের কান পেতে সোয়াবিন বালা, আমি কইছি সরিষার তেল বালা, লাগছে কি লাগিনি ছোট অবস্থা। কয় সরিষার তেল বালা কইছত কা? কইলাম কাকা আপনি সোয়াবিন বালা কইছেন কা? এত দ্রুত পড়ার দরকার কি আপনার? বহু মসজিদের ইমামগুলো দ্রুত নামাজ পড়া, বের করে দেন মসজিদ থেকে এদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এক সাহাবী নামাজ পড়েছেন, বুখারী বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর যে সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়োই নাই। 3 বার ফেরত দিলেন। কয়বার? 3 বার। এরপরে বললেন যখন দাঁড়াবা মনে হবে আর রুকুতে যাবা না, যখন রুকুতে যাবে তাতমাইন্নু, ইতমিনানের সাথে যাও। সাহাবায়ে কেরাম বলতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকুতে যেতেন আমাদের মত আর উঠবেন না, মুসাবিয়াতান সমান করবেন, রুকুতে যতক্ষণ রুকু থেকে দাঁড়িয়ে ততক্ষণ। লম্বা দোয়া আছে না নাই? কথা কন না কি দোয়া? রব্বানা লাকাল, তারপরে তারপরে ইয়ার হরে কি? ইয়া রাব্বি লাকাল হামদু, হ্যাঁ, কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতান। ইয়ার হরে কি? এইতো ইয়ার হরো আছে, ইয়ার হরো মিলউল আরদ মিলউস সামাওয়াত মিলউ মা শি'তা মিন বা'দ আহলুস সানা'i ওয়াল মদ আনতা হাক্কু মা ক্বালা লাকাল আবদ কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ মিনকাল জাদ। করেন দোয়া, দোয়ার হাট সালাত।
আর জায়গায় দোয়া করতেন মুহাম্মদ রাসূলুল্লাহ রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। সূরা ইজাজা যখন নাজিল হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু, ইস্তিগফার শুরু করলেন। সময় অনেক চলে গেছে, আমরা আরেকদিন শুধু সালাতের উপর ইনশাআল্লাহ কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুন। তবে সিজদাতে একটা দোয়া বিশ্বনবী খুব বেশি পড়তেন, আমরা দোয়াটা শিখে যাই। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহ আনতা খায়র মান যাক্কাহ আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহ। এটা করতেন খুব বেশি। কার কাছে চাচ্ছেন? তাকওয়া চাইতেন বিশ্বনবী সাল্লাল্লাহু। আর একটা ছোট দোয়া করতেন, মুসলিম শরীফে এসেছে, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ দাক্কাহু জাল্লাহু সিররাহু আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু। আচ্ছা, এখন ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ, প্র্যাকটিস আছে কিছু। অনেক জায়গাতে সেজদা লম্বা করলে পিছের থেকে ইমামের সতর্ক করে, হ্যাঁ 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 কি শুরু করছো, এটা কি তোর বাপের অফিস নেই? ইমামকে সতর্ক করার জন্য যদি তুমি কাশি দাও, আল্লাহর কসম তোমার নামাজ নষ্ট হয়ে গেছে। খবরদার, যতক্ষণ ইমাম পড়বে ততক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। ঢাকা শহরে মুতাল্লিরা কয়ে দেয়, আবে হন 1 ঘন্টার ভিতরে 20 রাকাত তারাবি সহ এসা সহ বিতের সহ মুনাজাত সহ শেষ করবি, নইলে তোর খবর আছে কইলা। এত শুরু করে, ইয়ামালুন আর তামালুন ছাড়া কিছু শোনা যায় না। ঢঙ্গের জন্য আসেন। তারাবির মজাই হলো তেলাওয়াত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তেলাওয়াত করতেন। এক রাকাতে 50 থেকে 56, 75, 80 আয়াত পর্যন্ত তেলাওয়াত করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বেশি করে পড়বো। নামাজে দাঁড়ালেই মজা আছে না নাই? কার সামনে দাঁড়াচ্ছি? আরে আল্লাহর সাথে কথা বলছি, সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাওলা, আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার গোলাম আমার প্রশংসা করতেছে। মাজ্জাদানি আবদি আসনা আলাইয়া আবদি হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাল। প্রত্যেকটা আয়াতে জবাব দিচ্ছেন কে? আল্লাহ। তো সে আল্লাহর সাথে কেমনে কথা বলতে হয়? আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম।